3টা খাস্তা বিস্কুট কিনা পকেট হলে একটা কুত্তারে ডাক দিল। কুত্তাটা আইলে 3টা খাস্তা বিস্কুট, 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট ফেলাইবেন। আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। আমি যা কইতে আসি যদি না মিলে আমার ফোন করে কইয়েন যে হুজুর আপনি কিতা করলেন, মিলে না দিন। 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবেন, কুত্তাটারে সাইডে দিয়া চাইবেন কুত্তাটায় কিতা করে। কুত্তাটা দেখবেন পয়লা খাস্তা বিস্কুটে খুব করে মুহ দিয়া লাগবো, পরের খাস্তা বিস্কুটারে একটা ফাউ দিয়ে ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা খাস্তা বিস্কুটের সাইয়া ঠিক নি রে। একটা খাইবো, আরেকটারে ধরে রাখবো, আরেকটারে চাইয়া থাকবো, কেউ এনে লইয়া যাই। আমরা হইয়া গেছি কুত্তার মতো। কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারি সাজাই রাখে, বউয়ের লোক হইতে তালাপ করে, টেম্পার শেষ। গাও দিয়া যেতাম পারতাম না রে, এই কম্বলের জায়গা থাকবো রে, আমি থাকতাম না। তো আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না। তো জামাই বউ মিললে একটা না গাও দেন, 6টা এখন তীরের লোকে নিয়ে লাগাইছেন গিয়েতে। এই 64 গ্রামও যেই বেড়িরা ভিক্ষা কইরা খায়, যে বেড়ির জি নাই ফুট নাই, এ বেড়ি একটা খাতা গাও দিয়ে ঘুমায়, শীতের ভিতরে থরথর কইরা কাফে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়ুইয়া গিয়া এই 6টা কম্বলটা একটা কম্বল ইটা দিয়ে হালাইয়া নেও গো, গাও দিয়ে দোয়া করো, জান্নাতের লেগে মক্কা শরীফ যাওয়া লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো। ঠিক কিনা? অসভ্য, তুই 6টা কম্বল কিতারে কিতা করছ? এবার আর ফুতে 3 ফুট 2 বছরে 6টা কম্বল আছে। জামাই বউ একটা গাও দেয়, আর 5টা টেক দিয়া রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার জামাইয়ের একটা রাখ। ওই হগিন্দি বেটিটার খবর লইয়া তোর ভাই সারা জীবন কাম করছে, তোরারে মুনি দিয়া খাওয়াইছে, কামলাহি করে খাওয়াইছে, তোরা ডেক দেখছে মাজ্জা খাওয়াইছে। আর যে বেডিটা ঘুমাইতে পারে না শীতের ভিতরে, এ বেডি হলার বেড়া উত্তইরা ঘর বাতাস লেলিরা ইয়ে, এ বেডিটা হুইতা থায় বই বইয়ে কান্দে। তোর ফরান ফুরে না? তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কি কুত্তা বেড়া? কুত্তা এরকম 3টা বিস্কুট ফেলে কাঞ্চা দিয়ে ধরে বইয়া থাকে। তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বল লই উত্তর ইসুদ করো? ঠিক কিনা কম? তোর আহল আছে না ফোতার আছে? তুই আইসলি দুনিয়ায়, তোর তো বার হয় না কিচ্ছু। তুই একটা কম্বল দিয়া লচ্ছা গরিব মানুষটা দেখি, তুই কি মরে যাবি গে? তুই তোর আর উপকারে না। হেবি দিয়ে যখন কম্বলটা পাইয়া গাওটা দিয়া যখন শরীরটা উমইয়ে উঠবো, 2টা চোখের ফোটার পানি যে পড়বো, এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবো তুই মনে করছ? সুবহানাল্লাহ কোন না কেন? এই পাঠাগার এই কাজ করবে ইনশাআল্লাহ, তালিকা করবে। এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে তারা কষ্টে রাত কাটাইতে পারে না, কোন বাচ্চাটার মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে, কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না, এই কাজ করার জন্যই যশোর ইসলামী পাঠাগার। ঠিক কিনা? তালিকা করবেন, তাজু ভাই তালিকা করবেন, কালকা থেকে আপনি তালিকা করবেন যে এই গ্রামও এমন একটা পরিবার বার করো যে শীতের জন্য ঘুমাইতে পারে না। বাংলাদেশে এখন আসলে এইরকম খুব কম। তারপর যে একটা ঘরও থাকে, তাজু ভাই কম্বল কিনা চান্দিনা টাইনা না হলে দাউদকান্দি টাইনা দিয়া এরপর আপনি যাইবেন কইয়া রাখলাম বালা বালা না কইলেও খবর আছে আপনার লোকে দেখা হয়তো না, মনে করছে মার হাবা বলো। আমরা কয়টা মানুষ যদি ভালো হইয়া যাই, সমাজটা ভালো করতে একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। আমরা যা ইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া তুষ কইরালা খাইয়া আল্লাহ যা করে কর, যা পায় পায় খায়। নির্বাচনের আগে তে বাতাস এলে গাছও ধরে ফেরুই খায়, সেটা কিছু নাই তো। 5টা করণের লগে লগে কিতা খায় কি আরো ঠিক না, আরো ঠিক আছে না, ওখানে ঠিক আরো ঠিক রয়েছে না। হন আমি কুইয়া সরছি হলো তার বিধানিতে কুত্তা ঘুমায়, এটা গড় তোলার ক্ষমতা নাই। ফাঁস করে লাগে লগে লগে ভাই বিরাট গরুড়ে, এরপরে গিয়া ডাহা বাড়ি করে, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া নইলে কানাডা গিয়া বাড়ি করে। হগের ফুতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাই সত্তা ডাহা গিয়া বাড়ি করস। সারাদিন তোরে কোন নাইলে সাইডা না বাড়ি, তোরা তুই ডাহা বাড়ি করস কেমনে রে? ওই যে কেমনে বাড়ি করে শুনছিলাম তো, কই তা কইল না। আমরা সাবেক প্রধানমন্ত্রী না কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, এমনিও তো করে, এমনিও তো করে। ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? কপালবালা কেউ জিজ্ঞাসা না গো, ফিওনে যদি 400 কোটি মালিক আসলে তো করতো। এই কথা কেউ কইছে না, বিজ্ঞানে বিড়ি বাচ্চা গেছে গা। লজ্জা শরম কি আপনার আছে?
পিওনে 400 কোটি টাকার মালিক এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে যে কইলো এই কথাটি কি উদা বাংলাদেশের নিচে বিদেশ গেছে না? এই যে সারা বিশ্বের তারা আমাদের কি মনে করছে? সারা বিশ্বের তারা আমরা জোতা দিয়ে ফিডনের কথা আমরা, ঠিক কিনা কম? একটা দেশে পিওন আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে মালিক হয়? ভালা 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 খবর বাড়িছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। কইলে কোনো হুজুরে রাজনীতি করে, রাজনীতি দিন হেসা কথা কইতাম পারতাম না, রাজনীতি যেদিন আর কইতাম পারতাম না, এদিন আর ওয়াজও করলাম না। তোরা লই হুঠা থাকবে, তোরা ওয়াজ লইয়ে তোরা হুঠা থাক, ওয়াজে করতাম না আপনার হেসা কথায় কইতাম পারতাম না। কিতা হুজুরি ওয়াজ করাম দিতা, এটা কি মেন না হুজুর বুঝছ? মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কম করছো তোমরা, তোমরা কম তামাশা করছো। আমার ইমামদেরকে তোমরা মসজিদ থেকে বেজ্জতি করে বের করে দিয়েছ। আমার আলেমগুলো যখন মঞ্চে কথা বলেছে তোমরা তোমাদের বিরুদ্ধে কথা গেলে মাইক টান দিয়ে নিয়ে বেজ্জতি করে আমার আলেমকে বাড়িতে ফাটাই দিছ। মনে রাখবো সব দিন একরকম না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সব কথার শেষ কথা, তেলের তেল কইবেন, বাঁচবেন কয় বছর, সাইড দিয়ে মরে যাবেন না। তোরা ঘুষ কি মারি বেয়া দেবেন, যেটা সত্য এটা কইয়া যাবেন। মরণের কাম লাগলে লাস্টে যে দুটো ফিটা খাইয়ে মরেন। আল্লাহ যদি কয় এই তোরা যারে ফিটা দিয়া মারছ, আমি তার লেগে ফুলের মালা রেডি করে রাখছি, আচ্ছা সাঁকো ফালার কি তার, ঠিক কিনা কা? বুঝলে সকলে মিললে দিছে ফুলের মালা, কবরে গিয়ে দেখছো জোতার মালা, তো কিরকম মূল্য। আর হগলে দিছে জোতার মালা, কবরে গিয়ে দেখছো ফুলের মালা। হুর গেল মানেরা তোমারে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? তোর তো কপাল খুলে গেছে, তুই মনও থাকবি, তোর যে জোতা দিয়ে ফিরছে, তোর যে টিটকারি মারছে, তোর যে দুটো ফিটা দিছে, তুই তো তোর মন হয়ে থাকতো না। তুই যখন কইব যে আহলান সাহলান মারহাবা, তখন আপনি হেবিডিতে ধাক্কা দিয়ে কইবেন সড়ক ভিতরে ঢুকতে আসছি। ঠিক কিনা কও? আমার একটা জিন্দেগি চাই, সিংহার মতো বেঁচে থাকবা। আমরা কি হচ্ছে কি শিকারে? এটা কি আমরা মামুর বাড়ি রে? এটা তোর আর যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি, ঠিক কিনা কও? তেলের তেল কইবা, ফানিরে ফানি কইবা, রাইতের রাইত কইবা, দিনের দিন কইবা, অন্ধকারকে অন্ধকার বলবা, আলোকে আলো বলবা। তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার বাংলা হবে সোনার বাংলা, ঠিক কিনা বলো? এই বাংলার জন্য কত মানুষ জীবন দিচ্ছে, কত মানুষ জীবন। তুই কি বুঝবি? তোমার ফুট গেলে না, তুমি বুঝতে যে ফুট কি জিনিস। তোমার দর ফুট মরছে না, জেতারার মরছে, হেতারারে গিয়ে জিগাইও, ও হলো চোখের পানি হুগায় না, ও হলো চোখের পানি হুগায় না। তারা কি ফুটরিয়ে টক বুগিয়া বলা হয়, আমার দেশের টাকা দিয়া যেই পুলিশের বেতন হয়, আমার দেশের টাকায় এই পুলিশের বন্দুক কিনা হয়, আমার টাকায় সেই গুল্লি কিনা হয়, সেই গুলি দিয়া আমার টাকার বেতন খাইয়া আমার পুলিশ আমার যুবকের বুকের ভিতরে গুলি করো, একটাকেও ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বল? কারবার কি? আমার টেহা দিয়া আমার ফুটারে তুমি মারবা, কি কারবার কি? থাক বুড়া বেড়া যাই তোকে এমন ছিলাম জুয়ান নি, তারা লইয়া ফুটা গেলাম, বললাম আল্লাহ যাতে খালি বুড়া বেড়া দেখতে কিছু কইলাম না। সুতরাং মুসলমান যখন স্বকীয় চেতনা নিয়ে দাঁড়িয়ে যায়, কোন কাফের বেদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না, ঠিক কিনা বলো? তাহলে আমরার দিকে সাহস পাই ইন্ডিয়ার, তারা আমরা মস্কারা করে গেলি। আমরা দেশও দেখছেন না, অনেক মেম্বার চেয়ারম্যান ভালো আছে, কিন্তু অধিকাংশ দেখবেন গন্ধ খায় খায় বস্তাটা বেড়াইয়া ভিজাইয়া নরম নরম কইরা নোলা দিতে খায়। হুদা ঠিক, হুদা ঠিক, তিন বেড়াইয়া না, তিন আইছে, তিন দোস্ত মাতার তিন, হে তিন বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। হগিন্নি বেদিন নাকি বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া। আমরা দেশের তারা তো স্বামী বিদেশ গেলে
এই ঘরটার ভিতরে ফলাফাইনের একটা আড্ডা থাকে ঠাইনি রে জামাই দেশ নাই বেড়িটা দুনিয়ার ফলাফাইন লইয়া টেলিভিশন চায় খেলা চায় ফলাফাইনেও খেলা চাওয়ানোর লেগে টেলিভিশনের অভাব এই ঘরটা ছাড়া ফলাফাইনে খেলা চাইয়া মজা পান এই ঘরটাতে ভিডিও আবার ফলাফে মুড়ি টুড়ি বানাই দেয় সামনে চলছে ঘরটা বড়া বড়া থাকে জামাই যে নাই টেরে পায় নাই ভিডিও আসেনি রে এই অসুখ না ধ্বংসকে আমরা হুদু দিয়েছি ধ্বংসের কারণ ছাড়া ধ্বংস হয় না ছিদ্র ছাড়া নৌকার ভিতরে পানি উঠে না কারণ ছাড়া ধ্বংস আসে না ঠিক কিরকম পানিটা কোনো হুদুদি বড় বড়ই উঠছে না নৌকার নিচে অবশ্যই ছিদ্র আছে আমরা সমাজদারে আমরা ছিদ্র ছিদ্র করে লাইছি ওখানে অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমরা ধ্বংস হয়ে গেছি ধ্বংস একদিন হয়েছে না আর না হইলে একটার একবার ভোট ফাইয়া ক্ষমতাত গেছে আমরা তো কোনো না করছি না ভোট ফাইব ক্ষমতাত যাইব এরপরে 17 বছর সারণ নাই কারণটা কিতা কারণটা কিতা একবার ফাঁস করছে আমরা তো কইছি হতে গেলে গেছে এরপরে কামড়ালে ফিল করবো আবার কামড়ালে ফাঁস করবো আবার কামড়ালে ফিল আবার কামড়ালে ফাঁস করবো তারা এদো আমরা কেন আমরা কি আমরা কিছু কইছি তো তারা এদো একবার ফাঁস করবো ফেল করবো ফাঁস করবো ফেল করবো তারা যখন আনতে দিয়ে দৈরা বই উঠেছে আর ছাড়তো ছাড়া তখনই তো ফেসটা লাগছে আর এই লুকানটা যে বুঝানটা যে কথা কোন লাগে না তো টেলিভিশনটা খুললে খেলা হবে তুই যে এমনি কোচ খেলো তোর শরীর বালা তোর ওপেনার সার্জারি হয়েছে তুই দৌড় দিতে পারবি না খেলতে পারবি ফলাফলে যখন নামবে কইছে আইলেন এবার উঠতে দিচ্ছে দৌড় তো লাভ হইল কি তা খেলা হবে কই জানো তো বুঝ করে কথা কোন লাগে না তুমি পারতা না জানো খেলা পারতা না এরপরে কয় খেলা হবে তো ফলাফলে যখন যা শুনতে অতিষ্ঠ কত ডাং বালালো আর আল্লাহ যা করে বলবো ফলাফলে নামছে প্লেয়ার নাই বাইকে গেছে খেলা হবে কথা কথা বুঝ করে কম লাগে না তোমার শৈলবালা এটা বুঝ করে তো তুমি কইবে যে আমার শৈলবালা না পারতাম না রে আমি তো তুমি খেলা হবে এটা কম করতে দেবি দেহতে মানুষ করেন আচ্ছা যাই হোক এটা কথার লোক কথা আছে দুই কথা কইয়া লাইছি এটা শেষ আমিন কও আবার আম্মা জান খাদিজা কথা মনে আছে নি রে আবার শ্বশুর আম্মার আমার কথা শুনতেছে নি আব্বাই যে বিদেশ গেছে কি কারণে গেছে কোনো কষ্ট করে যাবে আমরা দেশটা শুধু 56,000 বর্গ মাইল এই দেশটার ভিতরে 18 কোটি মানুষ জায়গা জমি সবজি মিল্লা চাষ করলে আমরা গৃহস্থ বেশি হইয়া যাই খেত কম হইয়া যাই বোগা এর লেগে আমরা তারা এই বিদেশ গিয়া কষ্ট করিয়া আমি দেখতে আইছি না কি মেহনত করে মরুভূমির ভিতরে রে এটা নিয়ে গরমে বইতে পারে না কম্বল আমরা তো সব গাও দেয় শীতের লেগে আর এটা নিয়ে কম্বল ভিজাইয়া গাও দিয়ে বইয়া থাকে আমি নিজে দেখছি আমি এটা কিটা ওই কম্বলের ঠান্ডাটা শরীরটা কিন্তু ঠান্ডা রাখে এত মেহনত করিয়া হেবাটায় টেহা কামাই করে আর এ ভিডিও ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা মাইয়া টেলিভিশনটা লাগাই দিয়া এটার একটা সিনেমা হল বানাইয়া এই ভিডিওর মোবাইলটার ভিতরে 2,500 থেকে 3,000 নাম্বার অটোওয়ালার নাম্বার সিএনজিওয়ালার নাম্বার দোকানদার এই ভিডিওরে বাজারও চিনে না এমন কোনো দোকানদার নেই আম্মা গো আপনি মরতেন না আম্মা আপনি কি সারা জীবন দুনিয়ার থাকবেন আপনি কি শুরু করছেন আম্মা এবার বিদেশ এ বিধি আজাই না হয়েছে বাজাই না ওই তো একটা যে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার হলো বইয়া বই আমরা কাঁপতে আসছি তো ফ্লোর হইলো ফাঁকা টুল হইলো কাঠের টুলে ফাঁকার মধ্যে রাখা কাঁপলে আওয়াজ হলি রে ঘটঘড়ি আওয়াজ হলি আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে আইয়া সেটা দেখে যেতে বইয়া কাঁপতে আছে স্যারে তো কাঁপো কেন ও স্যার কাঁপি না আরে তোমার কাঁপার আওয়াজ শুনে আমি আইলাম তুমি কাঁপো না জি না স্যার কাঁপি না আরে এটা কি তো তুমি যে অহনো কাঁপতে আসো জি না স্যার তো এই কাঁপা কমানের লেগিয়া সামনের ব্যান সহন হাত দিয়া বইছে তো মনে করছে দইরা বইলে বুধুর কাঁপাটা কম হইব অহন বইন্দাটাও কাঁপে দৌড়াটাও কাঁপে স্যার করে দেখি তো তুমি কি শুরু করছো এখন স্যার কি শুরু করছি তুমি খাইপা দিবি মিলি হালা দিব মনে হয় কয় স্যার কাঁপা তখনও শুরু হয়েছে না কয় কাঁপা শুরু করবো কমলা প্রশ্নটা হাতে দিলে না দেখবেন কাঁপা কারে কয় আপনাদের একটা ঘটনা ঘটাইলাম পেয়েছিলাম আমি আপনি মোবাইলটাকে বন্ধ করে সিফা দিয়ে বইলে আমার ফেল চাইয়া থাকেন আপনি দুনিয়ার খেয়াল চাই না দেন আমরা ভাই তো বউ আছে
এটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন। বন্ধ করতে পারেননি? লালটা নিতে যাতা দিয়ে ধরো না। কত আরেকটা মনে পড়ছে, এটা কিন্তু এলিটা আমি যে এক ভাবিলেও গেছি, তারা একবার আয় মোবাইল বাজ্যে উঠছে। তা আমি বন্ধ করে নিলাম, নগের তরফ বন্ধ করো। এবার পিপতে আছে, বন্ধ তো আর হয় না। এবারে উঠে দিছে দৌড়। আমি কতক্ষণ পরে আবার ফিরে আইসি, আমি করতে আইসি, বন্ধ করাই আইসি। আমি করতে কয় করতে, আমি আপনি পারেন না, কয় যাতা তো পারি, জায়গাটায় না চিনি না। তারপরে বুঝছি লালদা 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 কিন্তু যাত্রা দিয়ে কত ধরে রাখলেন নেই, বন্ধ হইয়া যে গা পারেননি আপনি লালদা। ওয়াজ এখন আপনি হ্যাঁ সাইয়া রসুন দিচ্ছেন, আপনি কি মুশারফ ভাইয়ের মতো নির্বাচন করবেন? হ্যাঁ কি আপনার এবারে ঘুরতো না, এবারে ভোটের কাছে ইয়া থাকবো। আপনি এই রোগ আপনার দিন দেবো। আর ওনারে ঘুরাইলাম কেন, আমি 14 গ্রামে মাহফিলও গেছি। আর লগে যে মুরব্বী সামনের দিকে চাইছে, বইয়া রয়েছে সামনের দিকে ভিড়া চাইয়া রয়েছে আমার দিকে। এখন যখন মাহফিল শেষ হয়েছে, এবার যখন আড়াইতে আছি, এবার চাইয়া থাকে এই ফেল আডে এই ফেল, এই যে ঘাড় বাঁকা হয়ে গেছে, বয়স্ক মানুষ না। পরে আবার এবার এগুলো দিয়ে না বয়াইছি, বয়াইয়া এবার চাইয়া থাকে এই ফেল। পরে সামনের দিকে বয়াইয়া 3 বার থেরাপি দিয়া এরপরে নামাই সিস্টেম। ডেঞ্জারাস বিষয় তো। এই জন্য আমার দিকে চাইয়া ঘুরাবেন, আরো ঘুরেন আপনি হ্যাঁ ঘুরেন, আপনিও ঘুরেন। আসন দিকে বসেন, আপনার এদিকে ঘুরে বসেন, আমার দিকে ফিরা বসেন, বুঝছেন না? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার হ্যাঁ, আবার কারবার কি বলবো, এটা বুঝে আপনি ডাক দিয়ে ঘুমেতে তুললা শরীরটা ভালো নিয়ে দিবি, কোথায় দিয়ে আপনি আর দিচ্ছেন দিতে সবাই আমিন কর। মাহফিলে কোনো লাইন আলাইতাম পারলাম না, একদম দিয়ে গুছাই আইলে আরেক সমস্যা দেখা যায়। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন। আবার আপনারা ইচ্ছা করলে 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে পারবেন। এটা কেমনে ঠিক, কেমনে আমি কি কিছু কইছি হন, কেমনে এটা কিভাবে সম্ভব? মনে করেন আমি কইলাম বলেন সুবহানাল্লাহ, আপনারা কইছেন সুবহানাল্লাহ। আমি বলে জোরে বলেন, আপনারা কইছেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 1 সুবহানাল্লাহ কোয়ান লাগছে কয়বারে? তাহলে 1 ঘন্টার জায়গা লাগবো কয় ঘন্টা? 3। কিন্তু প্রথমবার যদি জোরে কইয়া লাইতেন তো যার আমি কইলাম জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যখন আমি যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় দেখাই দিবে, বলেন সুবহানাল্লাহ। আমি যখন করতে পারতাম না, জোরে কোন সুবহানাল্লাহ শাস্তি। এইভাবে আমরা 3 ঘন্টার ওয়াজ দেখবেন 1 ঘন্টার ভিতরে লইয়া ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? কুল, হে রাসূল আপনি বলুন। অনেক জায়গায় মানুষদেরকে আল্লাহ সম্বোধন করেছেন, আবার অনেক জায়গায় নবীজিকে সম্বোধন করে এটার ভিতরে মানুষকে ইনক্লুড করে নিয়েছে, মানুষকে এটার আওতাভুক্ত করে নিয়েছে। যেমন অনেক সময় আব্বারে ডাক দিয়ে কইছে, ওইও আপনি এইটান লইয়া দেবো না, আমরা করে ভাত খাইয়েন। তাইলে কইছে এবারে, কিন্তু ওই এইটান লইয়া কোনে সব মিললে এখন ঘরের সবাই মিললে গিয়া খাইয়াইছে। অনেক সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা সব ইমানদারকে একসাথে করছে, আবার অনেক সময় ইয়া আইয়ুহান নবী কইয়া এই নবীর যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত তাদেরকেও ইনক্লুড করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখানে কি কইছে? কুল, হে রাসূল আপনি বলুন। আপনি বলুন মানে আপনারা সবাইটা শুনতে রাখেন। মনে করেন আমরাও কইতে আছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? আল্লাহর প্রশ্নের ধরন দেখতেই বুঝা গেছে 2 দল সমান না। অন্ধ আর দৃষ্টি শক্তিমান 2 দল যেমন সমান না, দিন এবং রাত যেমন সমান না, ঠিক জানা এবং অজানা, জ্ঞান এবং মূর্খ কখনো এক সমান হইতে পারে না। ওই যে কইতাম পাঠাগারের কথা আছে, এই জানার জন্য পাঠাগার,
ঠিক কিনা কন? জানার জন্য পাঠাগারের কোনো বিকল্প নেই। একটা বিশাল উদ্যোগ নিয়েছেন তাজুল ইসলাম ভাই সহ সংশ্লিষ্ট যারা আছেন। হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও কৃত্রিম ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ যেন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। সবাই করেন। বন্ধুগণ, এই নবীর জীবনও এইরকম একটা প্রতিষ্ঠান দিয়ে তিনি শুরু করেছেন। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন ওনার বয়স 40। কথা বললেন না কেউ? হ্যাঁ, ওনার বয়স কত? 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে। তিনি হারা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। ওখানে জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। নবীজি বলছেন ওয়া আলাইকুম আসসালাম। বলছে যে এখন থেকে খেয়াল করেন, সব চিকন কথা, খেয়াল না করলে বুঝতেন না। আপনি না, আপনার নাম হলো মোহাম্মদ, আপনার নাম হলো, আপনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। তো মক্কা শরীফে এই 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 সিস্টেমটা চালু আছে। নামের লোকে আব্বার নাম লাগাইয়া কয়, তৈলে আর জিগান লাগে না তোমার আব্বার নাম কি। যেমন আমরা দেশে যদি কেউ গিয়া কয় চিনছেন না আমারে, কয় না, আমার নাম আব্দুল কুদ্দুস, কয় কারফু। লগে লগে মুরব্বীরা জিগাইলা কি কারফু, তোমার আব্বার নাম কি। তো এই কথা যেন জিগান না লাগে, সৌদি আরবে তারা অনেক আগে থেকে এই সিস্টেম চালু করছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, অর্থাৎ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। সুন্দর হয়েছে না সিস্টেমটা? মারহাবা কর না কেন? নবীজিরে যখন আয়েশা ডাক দিছে জিবরাইল, আয়েশা কয় আপনি, খুব খেয়াল করেন, নবীজিকে জিবরাইলে কয় আপনি আজকে থেকে, এটা কয় বছর বয়সে না কয়? 40। আপনি এখন থেকে, আজকে থেকে, এখন থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। চমকাই উঠছে, তিনি কি কয় আমার নাম বদলে দেব নাকি? আমার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তো কি, আজকে থেকে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম মানে পরিচয়। আজকে, আগে তো আপনার বাপের যে পরিচয়, তো এখন পরিচয় হবে রাসূলুল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি সম্ভব হয়, এখানে লাইটম্যান থাকলে লাইটটা অফ করে দেন যদি সম্ভব হয়। আমার চোখে একটা মারাত্মক রিয়াক্ট করতেছে। আমি তো কই কি তারে, আমি এরকম বালিকাটা ইয়া বালসির কি দেখি গিয়ে পরে না দিই, আমি দেখি না, আমার দেয়া হয়। এই বুদ্ধি তোমরা কেড়ায় দেয়? এই দিন বুদ্ধি একটা ফ্যাসলাই জানি, সেটা নিয়ে মাথা রাখবে। এটা বলতে করো লাইট লাগাইছে, আরো কাছের আমার ভাই দিলি না গেলে বরাবর দেখতে সুন্দর লাগবে। এই বুদ্ধিটা নাই যে এটা হুজুরের সোহ পড়লে হুজুরের কথা কইব কেমনে। আমি কি ইয়া চোখ বন্ধ করে ওয়াজ করলে হুজুর আমি মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। তার খোলাটা আবার সুন্দর হয়, একটানে খুলতে পারে সারা এদিকে আসে। হ্যাঁ, অভিজ্ঞ তো মুহাম্মাদুর। আজকের ওয়াজের পরে জীবনে যদি চশুই হাই স্কুল মাঠে মাহফিল আর না হয়, এই ওয়াজটাই যেন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়। সবাই করে না? সব মনোযোগের সাথে শুনবেন। আমরা ওয়াজে কাম করে, আপনি তো স্পিডার পকেটে নেন বাবা, একসাথে দুইটা হয় না। সবাই করে আমি খুব মনোযোগের সাথে শুনবেন, সব বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। বুঝাইয়া আমি বলবো আপনাদেরকে, আপনাদের জন্য সহজ হবে। তাইলে তিনি এখন হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূল, আল্লাহ রাসূল। এই ঘোষণা পাওয়ার পরে উনি ভয় পাইছে, কারণ যেই ঘোষণা দিছে উনি ওনার একটা ফাও দেখছে, আর একটা ফাও কই চাইছে দিছে, এটা পাইছে না। এবার বুঝেন মানুষ যেটা যে কইছে তার নমুনাটা কি। নবীজি খুব ডরাইছে, শরীরটা কাঁপ দিয়ে উঠছে, থরথর করে কাঁপতে আছে, গাল দিয়ে লাল, চোখটি বড় বড়। উনি কোনো মতে কাঁপটা এই হেরা গুহাতে নাইবা আম্মাজান খাদিজার ঘর, সুবহানাল্লাহ কয় না রে, আম্মাজান খাদিজার, যারা হজে গেছেন, তাজু ভাই হজে গেছেন না ইনশাল্লাহ? মুশারফ ভাই গেছেন না? না, এখনো যাইতে পারেন, অনেকেই তো গেছেন এখানে বোধহয়। যারা হজে গেছেন তারা দেখছেন
আমি প্রথম হজে গেছি 2000 সালে। তখন আমি যখন গেলাম তখন আমার বয়স তো 2000 সালে মানে 24 বছর, এখন তো 24 বছর কম, 25 বছর, তো মোটামুটি আমি জুয়ান। তা আমি যখন গেছি আমার যারা ভক্ত মুরিদ ওই সৌদি আরবে আছে তারা কই হুজুর হেরা গুহা চাই দিন। এখানে হইদার কথা তো অনেক শুনছি, দাদা একটা ক্যামেরা কিনেছিল, একটা টান দিলে ঘুরে, সাইডে দিলে কত করে আওয়াজ হয়। এইটার ভিতরে দেখছি হেরা গুহাটা দেখাই রাখছে, এটা দেখতাম তো মনে হয় এটা বলে বেশি ওসাদ পিলে জি হুজুরের ওসাদ। দাদায় হজের তাই আসে আমার কাছে কইছে এমনি উফরের ফেল চাইলে হেরা গুহা, টুফিটা ফিসের ফেল ফইরা যাবে, এত ওসা হেরা গুহা। তা আমি কই দিলে এটা খুব ওসাটা হয়, আমি কই লওনা দেখি না। কাছে গেছি, পরে দেখি যে ফিফরার মতো লাইন ধরে মানুষ হেরা গুহা উঠতে আছে, দেখলাম বেডি উঠতে আছে। তো চিন্তা করে দেখলাম বেডি যদি উঠতে পারে তা আমি তো বেড়াইতে গেল। হ্যাঁ, আমি উঠতাম পারতাম না, বেডি এটা সরম নয় ডাকা। তখন আমি পানির বোতল লইয়া উঠা শুরু করানোর আগে দিয়া আমি ওই দাদা এসে কইছি উফরের ফেল চাইলে টুপিটা পরে থেকে চাইছেন পরেনি, তাই আমি উফরের ফেল চাইছি ফরে। ও মামা শুনলাম কি তাহলে ওইলো কিনা ফরে না দি, আমি ফরে চিন্তা করলাম ফরে না কি রে, ফরে বুঝছি ওই যে হজের সময় যে মাথা কামাইছি বাচ্চা শুনে কামড় দিয়া টুপিটা ধরে রাখছে, ফরে গেল বই, ফরে গেল বই, এটা এই ধরে রাখছে কামড় দিয়ে এর লাগে আর পড়ছে। সুবহানাল্লাহ কেন কেন এই নবীজি হেরা গুহাতে নাম না, আমরা আম্মার ঘর আইছি, আমরা বড় আম্মা, আমরা শুধু আম্মা না বড় আম্মা, আমরা বড় আম্মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার ঘর আইসে পরে আম্মাজান খাদিজা বা নবীজিরে খুব কেয়ার করতো। আমরা দেশের বেরিয়েতে তো বেড়াইতে খাইলে খাব না খাইলে নাই, গোসল করছেনি খবর নাই, খাইছেনি খবর নাই, না আম্মাজান খাদিজা খুব নবীজিরে কেয়ার করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, খুব আদর যত্ন করতেন, খেয়াল করতেন কোনো সমস্যা টমস্যা আছে কিনা। চেহারাটা দেখে বুঝতে লাগছে নবীজি ভীত সন্ত্রস্ত, একটা না একটা টেনশনে আছে। সুবহানাল্লাহ বলেন না। আম্মাজান খাদিজা নবীজিকে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও স্বামী আমার মুহাম্মদ। তখন তো নবীজি হইছে জানে না, তখনও কয় স্বামী আমার ও মুহাম্মদ, এই সৌদি আরবে জামাইর নাম মুহলন, তারা দুশ্মনে করে না। আমরা দেশে না সকিনার আম্মা, কুদ্দুসের আব্বা, এমনি কয় না, এই দেশে তা নাই, ডাইরেক্ট নাম হয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয় ও মুহাম্মদ, ও স্বামী আমার, কেউ কি আপনারে কিছু বলছে নাকি? আপনার কি কোনো কারণে মন খারাপ? কেউ আপনারে কিছু বলছে নাকি? লজ্জা টজ্জা দিছে নাকি? নবীজি কয় না খাদিজা, আমি যখন হেরা গুহায় আল্লাহর এক ফেরেশতা জিবরাইল বলে নাম আমারে আইয়া কয় আমি বিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমিন কর। দূর কইয়া সবসে খেয়াল করে বললাম সিহন কথা খুব গভীর মনোযোগ, আমি কিন্তু বারবার করতেছি মনোযোগ দিয়ে শুনেন। মুশতাক ফৈজি কালখা বাড়াইতে পারত না, আবার কোনো কর্তৃপক্ষ কালখা আবার মাহফিলের আয়োজন করতো পারত, সুতরাং বুঝবো তো কামো লাগাই রাখুন লাগবে, ঠিক নি রে? মার হাবা কম দূর কইয়া সবসে পরে আরো আগে আমি শৈল ধরে আওয়াজ করে আপনি আরো কাছে আসেন। হ্যাঁ, কয়েকজন সাইডে মুরব্বী থাকলে ভালো লাগে। মার হাবা কয় না রে, দেখ না তাজু ভাই কই গিয়া বইয়া দিচ্ছে, এবারে ওদিকে ধরনের মতো ফাল দেখি এবার রুফরে ফরন লাগে, এবার ধরে দিলে কথা কয় আমি যে মার হাবা কন জোরে কন। আপনি ঘুমাই দিচ্ছেন আটকাদি ফাল দিয়ে উঠলেন, মার হাবা কইরা গেল না মুসলমান আমিন কর।
একদুরা খালি কইছে আমি বিলে কি, আমি বিলে কি নবী, আমি বিলে নবী, এই কথা কইছে পরে আম্মাজান। আপনি পকেটে নিতে পারেন না এটাকে, মোবাইলটাকে, আপনাকে যে আমি 3বার 4বার ইশারা দিলাম, কি করেন আপনি বইয়া বইয়া? ইশারা বুঝেন লাইছে, ডরাইছে ডরাইছে। হ্যাঁ আমিন কম ছেলে রে বন্ধ। যার লগে এখন কইলাম যে উঠতে যাবো তার বিচার হইতো না, যে মোবাইল ধরবো তারও বিচার হইতো না। বিচার হইব কা? যার লগে তো উঠতে গেছে তা তো বুঝে না, বুঝতে তো উঠলো না, সে বুঝেন, আপনি তো বুঝেন, আপনার লগেতে আপনার মতো একটা বুঝে নাই সে থাকতে তো উঠতে যায় কেমনে? তাদের আপনার দুপুরে পেটে টান দিয়ে হোটেলে দেবে না তারে, কিন্তু শয়তানি নাকি এটা কি করতেছে, যে ফলো ইচ্ছা করে এমন করতেছে বেয়াদব গুলা। আমিন কম। তুমি বেশি মস্করা শুরু করছো, তুমি অনেক ফলাফেন ফেনা অলফ হইলে সুবা দিয়ে ধরে বুড়ি চড়াই লিছি। তুমি তো হলো হুজুর চিনছ না, হলো হুদুদি কোন লাগে নতুন তখন আম্মাজান খাদিজা, খেয়াল করো, আম্মাজান খাদিজা যখন কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজা কি কইছে শুনেন, লগে লগে দ্বিতীয় কোনো প্রশ্ন নাই। কবে থেকে নবী, কে বানাইছে নবী, কাল লাগিয়া নবী, কত দিনের নবী, একটা প্রশ্ন না কইরা সাথে সাথে আম্মাজান খাদিজা কয় আপনি অবশ্যই নবী, আপনি অবশ্যই অবশ্যই কি নবীজি। এখন আশ্চর্য হইছে, এতক্ষণ যেমন তেমন হন। আচ্ছা আমি কইছি জিব্রাইলে কইছে নবী, তুমি বুঝতে পারলে আমি যে নবী, কোনো কথা নাই বার্তা নাই, তুমি যে আটকা কইয়া বইছো যে আপনি অবশ্যই নবী, তুমি এতটা সাক্ষী দিলা কি বুঝছা? এবার আম্মাজান খাদিজা কাঁদা দিছে, চোখের পানি সারা দিছে, স্বামী আমার, আমি আজকে বুঝি নাই, আমি বুঝছি অনেক আগে। আমার আগে 2জন স্বামী ছিল, আমি সংসার কারে কয় বুঝছি, আমারে বুঝান লাগতো না সংসার কারে কয়, আমি সব বুঝি সংসার কারে কয়। তারপরেও কেন আমি আবার আপনাকে বিয়ে করলাম আপনি জানেন না কি? যেই দিন আমার পুঁজি ছিল আপনার পুঁজি ছিল না, আমি তখন মক্কায় একটা ভালো মানুষ খুঁজতেছিলাম, যে একটা ভালো মানুষ যদি পাইতাম আমার পুঁজিটারে কাজে লাগাইতাম। আম্মাজান খাদিজা তো কে পাইল কো বেড়ি মানুষ, এবিডি আমরার আম্মার আরো আগে 2টা বিয়ে হয়েছিল, 2জন আব্বা ধনী মানুষ ছিল, তা তারা যে মারা গেছে তেহারি কো এবিডির কাছে তো আবার আমরা যে নানা উনিও ধনী মানুষ ছিল, তো নানাত্বে পাইছে, 2 স্বামীত্বে পাইছে, 3 জায়গাতে টেহা পাইয়া তৎকালীন জমানা মক্কার ভিতরে 2-3 জন ধনীর ভিতরে আম্মাজান খাদিজাও একজন। সুবহানাল্লাহ বলেন না? এবিডি বেড়ি মানুষ, এবিডি সিরিয়া যেতে পারে, এবিডি ব্যবসা করতে পারে, দহন খুলে বয়ে থাকতে পারে, আবার এবিডি হলো ভদ্র, এবিডির উপাধি ছিল তাহারা, তিনি পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? ফায়ফাজিলের ভিতরে নাই, ফায়ফাজিলের ভিতরে নাই। আমরা দেশের তারা তো স্বামী বিদেশ গেলে এই ঘরটার ভিতরে ফলাফেনের একটা আড্ডা থাকে, ঠাহিনি রে, জামাই দেশ নাই, বেড়িটা 2 ফলাফাইন লইয়া টেলিভিশন চায়, খেলা চায়, ফলাফাইনেও খেলা চাওয়ানোর লেগে টেলিভিশনের অভাব, এই ঘরটা ছাড়া ফলাফাইনে খেলা চাইয়া মজা পান। এই ঘরটাতে ভিডিও আবার ফলাতে মুড়ি টুড়ি বানাই দেয়, সামনে চলছে, ঘরটা বড়া বড়া থাকে, জামাই যে নাই টেরে পায় না ভিডিও। আসেনি রে এই অসুখ না, ধ্বংসকে আমরা হুদু দিয়েছি, ধ্বংসের কারণ ছাড়া ধ্বংস হয় না, ছিদ্র ছাড়া নৌকার ভিতরে পানি উঠে না, কারণ ছাড়া ধ্বংস আসে না, ঠিক কিরকম? পানিটা কোনো হুদুদি বড় বড়াই উঠছে না, নৌকার নিচে অবশ্যই ছিদ্র আছে, আমরা সমাজটারে আমরা ছিদ্র ছিদ্র করে লাইছি, অহনে অপসংস্কৃতি ঢুকতে ঢুকতে আমরা ধ্বংস হয়ে গেছি। ধ্বংস একদিন হয়েছে না, আর না হইলে একবার ভোট পাইয়া ক্ষমতাত গেছে,
আমরা তো কোনো না করছি না, ভোট পাইব, ক্ষমতার যাইব, এরপরে 17 বছর সারণ নাই। কারণটা কি? কারণটা কি? একবার ফাঁস করছে, আমরা তো কইছি হতে গেলে গেছে, এরপরে কামড়ালে ফিল করবো, আবার কামড়ালে ফাঁস করবো, আবার কামড়ালে ফিল, আবার কামড়ালে ফাঁস করবো। তারা এদো, আমরা কেডা? আমরা কিছু কইছি? তো তারা এদো একবার ফাঁস করবো, ফেল করবো, ফাঁস করবো, ফেল করবো। তারা যখন আনতে দিয়ে দৌড়ে বই উঠেছে, আর ছাড় তো ছাড়া, তখনই তো ফেসটা লাগছে। আর এই লুকানটা যে বুঝানটা যে কথা কোন লাগে না, টেলিভিশনটা খুললে খেলা হবে, তুই যে খেলো, তোর শরীর বালা, তোর না ওপেনার সার্জারি হয়ে রয়েছে, তুই দৌড় দিতে পারবি না, খেলতে পারবি। ফলাফানে যখন লাইনটা কইছে আইএম, এবার উঠতে দিচ্ছে দৌড়, তো লাভ হইল কি? তা খেলা হবে কই জানো না, বুঝ করে কথা কোন লাগে না। তুমি পারতা না, জানো খেলা পারতা না, এরপরে ও কয় খেলা হবে। তো ফলাফানে যখন যা শুনতে অতিষ্ঠ কত লাইন বালালো, আর আল্লাহ যা করে বলবো, ও ফলাফানে নামছে প্লেয়ার নাই বাইতে গেছে, খেলা হবে। কথা বলতে বুঝ করে কোন লাগে না। তোমার শৈলবালা এটা বুঝ করে তো তুমি কইবে যে আমার শৈলবালা না, পারতাম না রে আমি, তো তুমি খেলা হবে, এটা কম করতে দেবি দেহতে মানুষ করেন। আচ্ছা যাই হোক, এটা কথার লোক কথা আছে, 2 কথা কইয়া লাইছি, এটা শেষ। আমিন কও। আবার আম্মাজান খাদিজা, কথা মনে আছে নি রে? আবার শ্বশুর আম্মার আমার কথা শুনতেছে নি? আব্বাই যে বিদেশ গেছে, কি কারণে গেছে? কষ্ট করে রে। আমরা দেশটা ছিল 56,000 বর্গ মাইল, এই দেশটার ভিতরে 18 কোটি মানুষ, জায়গা জমি সবজি মিল্লা চাষ করলে আমরা গৃহস্থ বেশি হইয়া যাই, খেত কম হইয়া যাই বোগা। এর লেগে আমরা তারা এই বিদেশ গিয়া কষ্ট করিয়া, আমি দেখতে আইছি না কি মেহনত করে মরুভূমির ভিতরে রে, এটা নিয়ে গরমে বইতে পারে না। কম্বল আমরা তো সব গাও দেয় শীতের লেগে, আর এটা নিয়ে কম্বল ভিজাইয়া গাও দিয়ে বইয়া থাকে। আমি নিজে দেখছি, আমি এটা কিটা ওই কম্বলের ঠান্ডাটা শরীরটা কিন্তু ঠান্ডা রাখে। এত মেহনত করিয়া হ্যাঁ বেটায় টেহা কামাই করে, আর এবি দিয়ে ফলাফাইন লইয়া ঘরটার ভিতরে একটা আড্ডা মাইয়া টেলিভিশনটা লাগাই দিয়া এটার একটা সিনেমা হল বানাইয়া এবিডির মোবাইলটার ভিতরে 2,500 থেকে 3,000 নাম্বার, অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, দোকানদার। এবিডিরে বাজারও চিনে না এমন কোনো দোকানদার নেই। আম্মা গো, আপনি মরতেন না আম্মা? আপনি কি সারা জীবন দুনিয়া থাকবেন? আপনি কি শুরু করছেন আম্মা? এবার বিদেশ এবিডি আজাই না হইছে বাজাই না। আহারে মুসলমান রে, আহা মুসলমান। আম্মাজান খাদিজা 3 জায়গা থেকে টাকা পেয়েছেন, আগের 2 স্বামী আর আমাদের নানা। 3 জন ছিলেন ধনী। আম্মাজান খাদিজা বিশ্বস্ত একটা পার্টনার খুঁজতেছিলেন, ব্যবসায়িক পার্টনার। যখন যারে জিজ্ঞেস করে ভাই মক্কায় কে আছে বিশ্বস্ত আমানতদার, সবাই একটাই রায় দেয়, এই জাহেলিয়াতের জামানায়, অন্ধকারের জামানায়, এই অসুভের মেলায় একটা মাত্র ভালো মানুষ আছে, নাম তার মুহাম্মদ। এবারে যারে জিগা তে নবীর ব্যাপারে সাক্ষী দেয়, কখনো মিশা কথা তো নাই। এবার টেহা টুহা মাইরা দেওয়ার বাটফারি সিটারিক ফাইতা না, উনি খুব বিশ্বস্ত মানুষ। আমরা অনেকে টেহা পয়সা আমানত আলাদা নয়াসটা বন্ধ করো মাইকে, যে আমরা অনেকেই ওনার কাছে টাকা পয়সা রাইখা চাইছি, উনি মাইরা দেয় না, উনি রাইখা। আরে কথায় তো কথা বাইরে যে গেতেছে কি আমানতদার নেই। যেই দেশের মানুষ এবার মারত ধরছে নবীজিরে, যেই দেশের মানুষ হগলে মিল না হেতার হাতে হাত হল নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তারা মিটিং করে নবীরে মারা লাগবো, অথচ এই হেতার কানের জিনিস এবিডির টেহা হেবিডির টেহা সব নবীজির কাছে ফটকা বান্ধে আমানত রাখছে। তখন তার ব্যাংক নাই, ওনার কাছে রাখলে আমানত ঠিক থাকে। আবু জেহেলের রাখা চাইছে, ওই কাপড় দিয়ে ফেসাইয়া রাখছিল, টেহা তো খাইছে, কিছু কাপড়টা বাড়িতে চাপাইয়া খাইয়ে নিচ্ছে। আমরা দর্শক দেখছেন না, অনেক মেম্বার চেয়ারম্যান ভালো আছে, কিন্তু অধিকাংশ দেখবেন গন্ধ খায় বস্তাটা বেড়াইয়া ভিজাইয়া নরম নরম করিয়া নোলা দিয়ে খায়। হুদা ঠিক 3 বেড়াইয়া না, 3 আইছে, 3 দোস্ত মাতা 3 হে 3 বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। হগিন্নি বেড়ের লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া।
ঠিক কিনা কও? সবাই সাক্ষী দিছে নবীজি বিশ্বস্ত, কথা মনে আছে নি? এবার আম্মাজান খাদিজা ওনার একটা প্রিয় দাসী ছিল, ওই দাসীরে পাঠাইছে, যাও গিয়া সেটা খবর লও, উনি ব্যবসা করবেন। নবীজিরে ভাইয়া কইছে, ও একজন ভালো টেহাওয়ালা মহিলা আপনার লোকে ব্যবসা করতে চায়, আপনি রাজি নি? নবীজিকে নাম কি? তা কয় খাদিজা। সাসার লোকে বুঝা গেছে, সাসার লোকে, কারণ সাসার অধীনে আছে তো নবীজি। আব্বা মারা গেছে জন্মের আগে, আম্মা মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে, চাচা আবু তালেবের বড় নবীজি আছে। আহা, কত কথা, কোনো কষ্ট হয়নি আপনারা? আমি কইলাম মরিছে ওয়াজ করি না, যতক্ষণ আমার ওয়াজ করে আইনা মজে এতক্ষণ পর্যন্ত থামি নাই, কোনো অসুবিধা বলি না। আমি কি নাই আছি তো গিয়ে আছে, অনেক মানুষ আছে ওই দেরি হইব শুনলে ঘুমায় বললে, আচ্ছা ঘুম টুম নাই, হ্যাঁ নিয়ত করাও, হ্যাঁ দিনে, হ্যাঁ ভাই না না এখন দিনও ঘুমাই যাইছে বুদ্ধি করে, কি সিহন মানুষ রে, মার হাবা পানা দো। আমরা কেউ উডন নাই, লড়ন নাই, চতুর্দিকে চাওন নাই, খালি আমরা কথা শুনতেই থাকবো আর দোয়া করতে থাকবো, আল্লাহ যেন আমার তৌফিক দেন। সবাই বলো। এবার করছে কি, এখন যখন ওই ফাটাইছে নবীজি কি কইছে, বুঝা কন আব্বা এনা নাই, আম্মা এনা নাই, দাদা এনা নাই, শাসানা আছে, শাসার লোকে পরামর্শ ছাড়া কই কেমনে? আচ্ছা শাসার ঘরে নবীজি গেল কেমনে? এখন আবার একটা ঘটনা আছে, কি কয়ে নিতাম রে। যখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে, নবীজি দাঁড়াইয়া কাঁদতে আছে। এমন সময় চাচা আবু তালেব গিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আল্লাহু আকবার, নবীর নাম শুনলে কি করতে হবে? দূর তো আপনি আলে বলা মার আপনারা করলে হইলে তারাও কে নিল, তারা কে তো ইয়ে নি, তারা হুজুরে কয় না, তো তারা কইয়া কি বিপদ করে লেগে তো কয় না। মুহাম্মদ তোর কি কপাল, আব্বা জন্মের আগে নাই, 6 বছর বয়সে আম্মা নাই, 9 বছর বয়সে দাদা হারাইছ, তুই যাইবি কো? আমারও ছুটটা বেশি, টেহা পয়সা কম, আয় আমরা ঘরে আয়। চাচা আবুল আহাব আফন চাচা টেহা ওলা আসিল, নবীজিরে নিছে না। আবু তালেবের মনটা বেশি নরম, লইয়া গেছে টাইমে আতো ধইরা। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়া গো ফাতেমা কই গো? আমি দয়ালে আপনি, কয় কি হইছে? কয় তারে চিনছনি, পাইতে একটু কমাও, কয় তারে চিনছনি, কয় হ চিনছিতে মোহাম্মদে, কয় হ আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার আব্বাও নাই আম্মাও নাই, দাদার কাছে আসিল দাদাও নাই, তে যাইব কো? আমরা ঘর লই আইছি। আহারে মাইকটা কমাইতে গেছি, তুই কি বাড়াইতেছ? ধরছে কমাই তো, তোমার বললাম না কমাইতে, তো কুয়া দিল কেন? আমিন বলো, জোরে বলেন। মাইক তারে ফুসমরাবন্দি হতই না, মাইক ধরবো না, মাইকের গুতাগুতি মারাত্মক ক্ষতি করে, এটা বুঝতে কত, এটা বাড়লে কমলে গলার ইয়া ঠিক থাকে না, স্কেল ঠিক থাকে না, খেয়াল রাখবে। আমিন কন, জোরে কন। এবার গিয়া সেরা স্ত্রী নাম হইল ফাতেমা, গিয়া কয় ফাতেমা তার আব্বাও নাই আম্মাও নাই, দাদা ছিল দাদাও নাই, ফাতেমা গো তার বয়স মাত্র 9 বছরতে যাইব, কার ঘরে থাকবো, কই যাইব, কেলায় ডাক দিয়া খাওয়াইব? আমার তো ভাতিজা, আমার তো রক্ত, তুমি যদি একটা কথা দাও তাইলে আমরা ঘর রাখাম, না হইলে রাখতাম না। কই কি কথা কর? আমার তো বাচ্চা কাচ্চা বেশি, যদি রান্না হওয়ার পরে তুমি কথা দিবা আগে মোহাম্মদ খাইব, তারপরে আমার বাচ্চারা খাইব। তুমি কথা দিলে আমরা ঘর রাহাম, না হইলে আমার এই অবহেলা সহ্য হইত না। বাতিজারে অবহেলা করবা, তোমার ফুটাইতে আদর করবা, আমি নিজে আমার কষ্ট পায়াম, দরকার নাই তে যেন মধ্যে রেহানো যাও,
কিন্তু যদি আমি রাহি তুমি এই ওয়াদা করো না। ফাতেমার মনটাও আসিল নরম, চাষির মনটাও আরো নরম। চাষিয়ে কান্দা দিয়া বাইরে মোহাম্মদ আয় আমার কাছে আয়, তুই আল্লাহ সাক্ষী আমার ঘর রান্না হইলে তোর আগে আমার জিফু তো খানা পাইতো না। নবীজি আবার এটা মনে রাখছে, মনে রাখছে। যখন আম্মাজান খাদিজার লগে, আচ্ছা এটা পরে কই বিয়ার হইয়া লোক, এখন আমরা কথাটা কইলে ভালো মার হাবা কইতেন না। এখন আম্মাজান খাদিজা যখন প্রস্তাব দিছে দাসী দিয়া, যে একটা ভালো মানুষ চাই, আপনারে পছন্দ হয়েছে, আমার বান্ধবী, আমার মালিক, উনি অনেক টাকার মালিক, আপনি ব্যবসা করবেন নি, মেহনত করবেন, আপনি টেহা দিব খাদিজা, লাভ জৈব সমান সমান 50-50 আমরা লাভ ভাগ করে নেব, রাজি? নবীজিকে বুঝা কন লাগবে। আবু তালেবের লোকে বুঝা পরে কয় ভেদিটা খারাপ না, এবারে একটা সুনাম আছে, টেহা পয়সা যেহেতু আছে, তুইও গরিব মানুষ, ব্যবসা না করবি, আর তোর তো ইনশাল্লাহ টেহা পয়সা আপনার ভিন্ন অভ্যাস নাই তো তোর, তো সুতরাং তুই কর, এটা কর। ব্যবসা করতে গেছে খাদিজা, কত ভদ্র মহিলা দেখে, এই ব্যবসায়িক পার্টনারের খেদমত করার জন্য এবারে আলগা একটা কর্মচারী নবীজির লোকে দিয়া দিছে, তোমার কাজ হইল ওনার ভালো মন্দ দেখা, আর কানে কানে কইয়া দিছে খেয়াল করবি মানুষটা কিরকম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা করে আইসে, লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না, তইলে সব কথা কইতাম। ব্যবসা করে আইসে পরে এই বছর মক্কা শরীফে একটা কাফেলা গেছিল সিরিয়ার, সবাই মিল্লা যেই লাভ করছে নবীজি একা সবার চাইতে বেশি লাভ করছে। মনে করেন 20 জন গেছে, 19 জনে যেই লাভ করছে নবীজির একলা লাভ না, 19 জনের পিছিয়ে হেলাই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তারে বসা, এদিকে আসো, ওটা 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 ওটো, জান তো উঠতে গেছলে হ্যাঁ নয়, হ্যাঁ জান তো উঠতে গেছলে হ্যাঁ নয়, হ্যাঁ ঠিক আছে, চিন্তাও করো না, উঠোনের চিন্তাও করো না, তোবা করলাম। মার হাবা কন, যেরকম মার হাবা। লাভ হয়েছে পরে আম্মাজান খাদিজা বেজান না খুশি? খুশি হইয়া 50-50 ভাগ করার পরে আরো বেশি কিছু টেহা নবীজির দিয়া কইন আপনার উপহার। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি টেহা লইয়া উপহার লইয়া নিয়ে চাচা পারছিলেন যে এই লাভ হয়েছে। আরে আমি না না, এটা আপনার দামি কিতা করাম, টেহা দিয়ে আমি আপনার ঘরে খাই, তা আমি টেহা দিয়ে কিতা করাম, এটা আপনার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী ওইটা, কি নবী? তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, 25 বছরের না বয়স। মুসলমান, চশুর মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হিসাব নিকাশ শেষ কইরা আম্মাজান খাদিজা কর্মচারীদারে ডাক দিছে, মানুষ কিরকম? সুবহানাল্লাহ কয় না? কর্মচারী কয় মানুষ কিরকম কইতাম পারতাম না, তবে সফরে আমরা সবাই কাজ ভাগ কইরা নিছিলাম, কেউ লাকড়ি কারণ, কেউ তরকারি করন, কেউ বাজার করন, কেউ গাঁটটি ধরন, এই সবার ভাগ। এই মোহাম্মদের ভাগে পড়ছে এই বাইরা বাইরা মানুষের খাওয়ান শাহিদারি করন। আমরা যতদিন সফরে ছিলাম আমরা সবাই খেয়াল করে দেখছি, সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, নাইলে একটা দইরা জীবনের লবণও চাইছে না। কি মানুষ কাদা, এটা উঠতে চক্কাইয়ে উঠে, দাও দিয়া কেউ চক্কাইবে, ঠিক কিনা কও? দাও দিয়া চক্কাইয়া কেউ কাদা বানাতে পারবো? এটা উঠতে চক্কাইয়া উঠে। নবীজি বাড়ুইতে এমন ভাবে বাড়ুইছে গোটা পৃথিবীর মানুষ বুঝ জ্বালাইছে এটা যেমন তেমন মানুষ না। সুবহানাল্লাহ বলবেন? কই কি দেখছ? ওই জীবনে উনি ওই যে আলগা একটা গুস্ত মুহ দিয়া লওয়ার আছে না, এটা তো আমরা দেখছি না। খাইয়া চলে থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? শাহিদারে না খাইয়া রয়েছে। আপনি যেটা যেমন তেমন কথা মনে করছেন, লাইনটা এক লাইন, কিন্তু কথাটা কয়েকটা পৃষ্ঠা, ঠিক না? চারটিখানি কথা মনে করি। জিগাইছে মানুষ, বুঝলাম বুঝলাম,
আর কি দেখছ কর্মচারীরে জিগায়, কর্মচারী কয় এবার রইদের ভিতরে আর্ত ফার্ত। আমরা ডরে গিয়া গাছের নিচে বইয়া থাকতাম, মাথা নি ফাইটটা গিয়া রইদে। এবার দেখতাম রইদে দিয়ে আটটা যায়, আমরা চিন্তা করতাম এমনি আরে কেমনে। উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘমালা, মেঘের একটা টুকরা ওনার মাথার উপর দিয়া, উনি যে হেন যায় মেঘটাও হেন যায়। কার কথা দেখছ? দেখছি উনি ফাত্তরের উপরে দিয়া ফাতফাত করে একটা দিকে। আপনি বললাম কোন ইচ্ছা পাথর ইডের সুরকির উপরে দিয়া আপনি কিন্তু আটতেন ফাটতেন না, খালি পাওয়ে ভূতা খাইলে এরকম ওমা বুকে উড়ন লাগে। ভূতাটা কোনো সাংঘাতিক বিষয়। নবীজি এরকম পাথরের উপরে দিয়া বড় বড় একটা দিকে কোনো ওমা বোপায় খালি কষ্টিতে এরকম কেমন আদে কাম চিন্তা কেমন আদে কত পরে কিতা করছ। নবী যখন এবারে যখন আটটা যায় তখন আমরা পিছে দিয়া গিয়া পাথরটা দইরা চাইতাম, এটার উপরে ফাড়া দিয়া কেমনে গেল। হাতে নিয়ে দেখি নবীর সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে গেছে। কি নবী আমার, কেমন নবী আমার। আম্মা জান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। কথা মনে আছে নাকি? কয় কেমনে বুঝলাম? কয় কর্মচারীর মুখ যখন এই কথাটি শুনলাম, আবার লাভ করলেন হগলে মিল্লা যায় কাপ নেতা, তখন বুঝ জ্বালাইছি আপনি সাধারণ কোনো মানুষ না, না হইলে ম্যাগের টুকরা আপনার উপরে আড়ে গিয়েত, ফাত্তর আবার তোলার মতো নরম হয়ে গিয়েত। বুঝ জ্বালাইছি আপনি কিচ্ছু একটা ওইবেন, শুধু ঘোষণাটার বাকি। তখন আমি চিন্তা করলাম যদি ঘোষণা যেই দিন আসে উনি যদি আরেকজন মহিলারে বিয়া করে তো নবী তো থাকবো হেই গড়, আমি তো খবর পাইতে দেরি হইব। এর লেগে বুদ্ধি করে বিয়ার প্রস্তাব দিয়া আপনারে আমরা গড় লই আইছি, প্রথম যেন খবরটা আমি প্রথম খবরটা যেন আমি। বিয়ার লাগিয়া তো ঠেহা আসিল না আমার সংসার কারক আমি বুঝছি। এর আগে আমি 2 জামের সংসার করছি, আমি লালায়িত না, কিন্তু আমার চিন্তা ছিল আপনি কিচ্ছু একটা হবেন, এটা আমার ন্যূনতম কোনো সন্দেহ ছিল না। যখন কিচ্ছু হবেন তখন যদি আমি কাছে না থাকি আমি জানবো কেমনে? এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই আজ্জার দিনটা। সুবহানাল্লাহ। আমি জানতাম ঘোষণাটা পাইলে আপনি আমার কাছে প্রথম এসে শেয়ার করবেন। নবী গো, ও নবী, এই জন্য আমি শুইনাই বলে ফেলছি আপনি অবশ্যই নবী। নবী যে আচ্ছা খাদিজা তুমি যাবার নবী কইছ, আচ্ছা আমার দিদি কি তা দেখছো কওছেন? যারা ভালো মানুষ তারা আরো ভালো হইতো চা বউয়ের জিগায়, আচ্ছা এখন তো মন ভালাই, আচ্ছা এমনি আমার ভিতরে কোনো দুষ্টুস তোমার নজরও পড়েনি? জামাই বউয়ের জিগায়, বউয়ে জামাইয়ের জিগায় হলো আদর্শ করি না। কারণ বউ জামাই তারা ইনস্ট্যান্ট আউট, ভিতর বাহির প্রকাশ্য গোপন যেমনে জানে, এটা কোনো অন্য কেউ জানে না। জামাইয়ের যে কি দোষ, হ্যাঁ কইছে হয় একটা সমস্যা আছে আপনি তো ঘুমাই না টের পান না, আপনি বললাম ঘুমের ভিতরে নাক দেহে, আপনি বললাম একটু ডাক্তার দেখাই নেবে, এটা বউয়ে কইছে। তো খারাপ কি? বউয়ে না কইছে তো হুতে এবারে বউয়ের লোক, তো বউয়ে কইতে নাকি ইয়ে কুদিচ্ছে কেজি বউয়ে কইয়া দিছে। তারপরে হুমি ওষুধ খাইছে, মার্শাল্লাহ হন যে ঘুমা কোনো শব্দ নাই, মার্শাল্লাহ। হ্যাঁ মারহাবা কর না কেন? নবীজি কাছা তুমি যে আমার নবী কইলা কি বুঝছা? নবী কইলা কসেন খুদ্দুরা তুমি কি দেখছো আমার কাছে? আমি 7টা জিনিস আপনার ভিতরে পাইছি যেটা মক্কায় একটা মানুষের ভিতরেও নাই। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ। কয়টা? কত বড় কথা এটা, কত বড় কথা। আপনি কোনোদিন ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বর
আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নাম্বার, কোনো অভাবী মানুষ আসলে আপনি কখনো খালি হাতে ফিরাই দেন না। একটা কথার ওজন কয় মূল করিয়া এই সাইডটা আপনার কাছে আমি পাইছি। আচ্ছা, ও আম্মাজান খাদিজা নবীজি তারা স্বামী স্ত্রী, তা আমারও 2 স্ত্রী আছে। আপনার আছে না? আসেনি জীবিত? আপনার আসেনি? আপনার আসেনি? মুসব্বের আসেনি? আপনার আসেনি? আপনি দাড়ি বলেন না কেমন? তাইলে ইয়ার ভাই, স্যারের ভাই আপনার না? সালাম সাহেবের ভাই। আমি তো কই কি তারে মারতে লাগে রে, মারতে লাগে। মনে করছে মাতলে যদি কন লাগে যার যত। হ্যাঁ, এটা করে না, এটা করে এটা হবে শুধু জমাইতে হচ্ছে। মার হাবা কয় না রে, কয়টা কয়টা। তা আমরাও তো স্ত্রী আছে, আমরাও তো স্বামী। আচ্ছা, তাই রাজ্য একটা পরীক্ষা হয়ে যাবো মাহফিলতে গিয়া। নবীজি যেমন জিগাইছে আমি কিরকম, তত আম্মাজান কইছে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি। আজ যে আপনারা মাহফিলতে গিয়া কইবেন যার কোনো ফিটাফিটি হইতো না, মাহফিল চাইছি মন ভালো আছে, কোনো ফিটাফিটি হইতো না, আপনারা খুশি মনে কছেন আমি কিরকম। তখন দেখবেন এই যে ভিতরের কথা বড়বড়াইয়া বাড়ি কি আছে, খালি অবয় দিয়া লইয়েন, দেখবেন আপনার কয় জাতের দোষ। মানুষ তো খারাপ না, এই দিন দুপুরে লায় না গরুর লোকে না ফেরে আপনি ঘুমুর করে কি চালাইলেন। আসেনি রে খাচ্ছ এখন, আসেনি। আপনি যদি ওখান বাদ দিয়া কর নাগাইশের ফিসা বুঝুরে কইছে অলি অলি, এবি দিয়ে দেখবেন আইসাইতে সেইটা মারা যাবে অলি, বিড়ির গন্ধে আটন যায় না, লোকে দিয়া অলি হেগুলো না থাকবে অলি অলি উঠেছে। আপনার ওয়াইফ আপনার অলি মানে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা খালি কইছে আমি মিলে নবী, একটা সেকেন্ড দেরি নাই রে, লগে লগে সবার কাছের মানুষটা সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী। এটা কোনো টেহা খাওয়াইয়া সাক্ষী লইছে না, এটা কোনো ঘুষ দিয়া না, ফার্ম দিয়া না। আমরা দেশে তো মানুষের টেহা খাওয়াইয়া না, তুমি কত কায়দা করো, কিন্তু ডর দেখাইয়া কায়দা করো, মামলা দিয়া কায়দা করো, পুলিশ র্যাব গোয়েন্দা লাগাইয়া কায়দা করো। আমার নবী কোনো কায়দা করে নাই, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী, ঠিক কিনা? শেষ না দেখেন আম্মাজান খাদিজা কয় তা আপনি যদি নবী হন আমি আপনার ফইলা উম্মত হইতাম। 1 নম্বর আত্রাতেন আত্রাতেন। তো নবীজি হাত বাড়াই দিছে, আম্মাজান খাদিজা আত্মীয় সুমা দিয়া কয় কিতা পড়ন লাগবো পড়াই দেন। আল্লাহর নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই বল আলহামদুলিল্লাহ। ইসলাম কি শেষ না শুরু? হ্যাঁ, মাত্র শুরু। আল্লাহর নবী এখন খাদিজারে লইয়া, খুব খেয়াল সিহন কথা, দরজা বন্ধ কইরা তারা নামাজ পড়ে। নবীজি কয় আল্লাহু আকবার, ওই আতালগি দিয়া কানের কাছে নেয়, কোমরের কাছে নাভির নিচে বান্ধে, সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন নবীর ঘরের ভিতরে আলিয়ে আছে। এখন তো প্রশ্ন জাগে নবীর ঘর আলিয়ে গেল কেমনে? প্রশ্ন জাগে না? আলী কি আপন ভাই না স্বাস্থ্য ভাই? কি ভাই? স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই গেল কেমনে ইয়ার ঘর, ভাই সাহেবের ঘর কেমনে গেল? এই যে কইতাম যে হেপলা কই আপনাকে বিয়ার পরে কইতাম, এই যে বিয়ার পরের ঘটনা। নবীজি বিবাহ যখন হয়েছে আম্মাজান খাদিজার লগে, পছন্দ হয়েছে, তো ব্যবসাত লাভ হয়েছে, হুন্ডা লাইছে, আর লেগে বিয়া করে লাইছে। এখন নবীজি বাসর করো কইবে কান, বাসর করো কান। আম্মাজান খাদিজা কয় কান্দেন গেরে? কয় আমি যে সাসার ঘর আসলাম, এবার আর ফলাফাইন বেশি, কামাই করেন না কম, যেই কষ্টে আমরা চলছি, তোমার ঘর আইয়া তো দেখি তেহার অভাব নাই, খানার অভাব নাই,
আমি আমার যে খারাপ লাগতেছে চাচার কথা খালি ফরন ফুরে আমি দেয়া তোমরা করে মজার মজার খাইতে আসি আমার চাচার ঘরে জানি চুলত আগুন জ্বলছে কি ডবি না আরে কি ডবি না সুবহানাল্লাহ কয় না তো চাচার ঘরে জানি আগুন জ্বলছে নি চাচি আমার ফুটের মতো আদর করছে আমি বাতি যা এরপরে চাচি আমারে না খাওয়াইয়া এটা নিরে খাওয়াইছে না তো কয় তো আপনার কি মত কিতা চাচার যদি উপকার করতাম পারতাম কই কি উপকার করন যায় তো নবীজি কয় যদি একজন সুইটা সেটা আমরা কোনো লই তখন আমি তো খালি একজন লই যেতাম বললে চাচার ঝামেলাটা কম লই কত লোন না যায় তা আমি বললাম কিছু কইতাম না তুমি কই খাদিজারে কইতেছে তুমি কইবা আমি বললাম কিছু কইতাম না খাদিজারে গেছে ঘরে গেছে তা খাদিজারে দেখেছে আলী কয় আরে আবু তালেব চাচা শ্বশুর কই কিতা গো বউ কিতাতে লই আইসো কে রে কান দিদি আপনার ভাতি যায় কান দেখো কে রে আপনার দিলে সমস্যা টমস্যা তা আমি নিয়ত করছি আপনার ভাতি যায় কইসা না ওই যে কই গেছে ইয়ে দিছে তো সে বাংলা কোন কেন তা আমরা তো ঘরটা খালি আমি আর আপনার ভাতি যায় তো চিন্তা করে দেখলাম এই আমি হেতরা এই শুধু আপনার একটা বাচ্চা নিতাম ফলে কত তারে কো না কারে পছন্দ করে নিব নিত নবীন নজর পড়ছে গিয়ে আলীর উপরে সুবহানাল্লাহ কইতেন না চাচা আপনি যখন দিবেন তারে দিয়ে আমার লগে তা আমার লগে থাকবো তখন যে নবীজি আর নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা নবীজি যে দরজা বন্ধ করে নামাজ পড়ে আলী না শুধু মানুষ আলী চায় কিটা করে তারা তা আলিয়ে দেখছে এটা মাথাল কি দেয় আল্লাহ আকবার কয় আবার গাল বাইয়া বাইয়া পানি পড়ে আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিতা জানি কয় আলীরও বয়স তাহলে তো বেশি হয়েছে না 12-13 বছর সবার আরেকটা চাইছে 27 বছর এইরকম আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইতাছে ভাই সাহেব আপনি কিতা করেন আমি দেখছি কয় কিতা করি আল্লাহ আকবার কইছেন লাত মানাত উজ্জা কেউ নাম লইছেন না আপনি কইছেন আল্লাহু আকবার এটা আমি দেখা লাইছি কই দেখা লাইছো যে তোর কি মত কয় আমি কি মত কইতাম পারতাম না আব্বার লোকে বুঝন লাগবে আলী দূরে ভাই গেছে গিয়া আব্বা এ ভাই সাহেব আল্লাহ আকবার কয় আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বা আমি কিতা করতাম আলী রাদিয়াল্লাহু আবু তালেব কয় আলী রে তোর ভাই সাহেব যখন এটা কয় তোরে কিছু কইছে নি কয় না আমারে কইছে আমার মতামত জানাইতাম কয় তৈলে তোর মতামত তোর বিবেকে কি কয় কয় ভাই সাহেবের টাই তো ভাল লাগে কয় তোর বিবেকে যেটা কয় তুই এই দে কর আমার কথা বলিস জুড়ে কইতেন না সুবহানাল্লাহ ঘুম ধরে বইয়া রয়েছে মাথা না ভাই সাহেবে কইলো আব্বা যদি এই কথা কয় কিতা করতাম চিন্তা করতে করতে ঘুমাই লাইছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে হযরত আলী রে নবীজি আতবের কলমা পড়াইতে আছে আলী ঘুমের দুধটা ডাক দিয়া গো ভাই সাহেব আমার মতামত ক্লিয়ার আমি মতামত পাইয়া লাইছি আপনি তাড়াতাড়ি আত্রা দেন কলেমা পড়াই দেন ওই এমনি আলী ঢুকছে ঘরের ভিতরে এখন 2 নাম্বার মুসলমান হয়ে গেছে হযরত আলী নবীজি সুফে সুফে থাকে টেনশন বাইরে গেছে মানুষ তিনি দেবদেবীর পূজা করে আমি কিতা করতাম কেমনে ফিরাইতাম এই জমানাতে কইয়া তো খেয়ারাত তাহন যাইত না আমরা মাত্র এতদিনে 2 জন হয়েছি খাদিজা বেড়াইয়া 3 জন আমরা মাইনরিটি ওরা মেজরিটি এখন কি করা রাস্তা দিয়ে আটতে আছে এমন সময় আবু বকর সামনে পড়ছে আবু বকর সিদ্দিকে আপনারা 2-3 দিন ধরে হয় না দুস্থ আবু বকরের লগে নবীর দুস্তি আছিল দুস্থ 2-3 দিন ধরে দি পাই না আলগাতাইও কথা আছে সিফাত নিয়ে আবু বকর একটা ঘটনা তো ঘটছে কয় কি ঘটনা ঘটছে কয় হারা গুহায় জিব্রাইল আল্লাহর এক ফেরেশতা কয় আমি মিলে নবী আবু বকর সিদ্দিক কয় ঘোষণা কি কবে আইছে কয় আইছে নতুন কয় আমিও তো এটার আশায় আসলাম আমারও মুসলমান বানাইলা মুসলমান মন দিয়ে শুনে রে ভাই আবু বকর প্রভাবশালী একটা মানুষ ছিলেন টাকা পয়সাও ছিল মান্যগণ্য একজন ব্যক্তি ছিল বংশাবলীও ভালো ছিল এখন আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করে লাইছে আস্তে আস্তে কাফেরদের কানে খবর যাইতে আছে এর ভিতরে দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে আছে একদিন নবীজি কাবাগরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে এর ভিতরে তারা কয়েকবার নবীর নির্যাতন করে লাইছে নবীর 3.5 বছর জেলখানার দোহাই লাইছে রে নবীজিরে তারা ঠিক আপনারা কি শুরু করছেন ভাই আপনি কি কেউ জোর করে আনছিল মাহফিলে
এরকম এরকম শুরু করছেন কেন আপনারা? আরেকটা ছেলে উঠে গেল, আমি না বললাম যে একটা ছেলেকে উঠতে দিয়েন না? আপনি কেন আসছেন এখানে? মনে ধরলে বইবেন, না ধরলে না, এটা হেই হুজুর না। চিনি ইচ্ছা করে খাইলেও মিজা, তার সিফা দিয়ে ধরে খাওয়াইলেও মিজা। সুতরাং ওয়াজ কেউ যদি ইচ্ছা করে শুনে তার উপকার হইব, তার যাতা দিয়া বান্ধা রেখে শোনাইলেও তার উপকার হইব। সারাসারি নাই যার ঠিক নি রে? আটবেন উঠবেন, কি একটা তাই একটা জিত পারছে। আমরা বাড়ি দূরে দেখে তারা বাড়ি কাছে দেখে, এটা গণনার সময় আছে নিতে বইয়া থাকেন সিফা দিয়া উঠে। একটা লোক ওঠার চেষ্টা করবে না, মাত্র ওয়াজ শুরু হয়ে হয়েছে। আমি তো কথা আগে ভাঙ্গা লইছি যে গরিসাও নাই, তো উঠতে গেলে কত আপনি কি শুরু করছেন এখন? আপনারা যাইবেন কারণ আমি ওয়াজ করাম, এই বক্তা নিয়ে আমি একটা লোক উঠলে বাইক ছেড়ে দেবো। দরকার কি আমার ওয়াজে? আজ যায় না আমার কি আজ ওয়াজ শেষ? আমার ওয়াজ আরো সামনের দিকে রয়েছে না, রোজার আগের দিন পর্যন্ত। না শুনলে আপনার লস, আমার কি লস? আমার তো কাল খাবার ওয়াজ করামে আমি। আমিন কর। কেউ উঠতে চাইলে ধরে বুঝাইয়া বসাই দেয়, বুঝে না। সে যদি বুঝতো সে উঠত না। বছরে একটা মাহফিল, কত আটটা ফার্মা কেউ ডাক দিয়ে উঠে ফাইতা না, মস্কারা করে। এই খাদ্যতে আমরা শেষ হয়ে গেছি। ভালো বুঝে না, খারাপও বুঝে না, এই হাম্বরাবর চলতে আছে। আমিন কর। মুসলমানের সংখ্যা কি হল? কম না বেশি? কম। আস্তে আস্তে বাড়তে, খুব স্লো, খুব স্লো। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। কাফের হইল বেশি, মুসলমান কম। এখন কিতা করো? নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়ে, কথা খেয়াল করে চোখ বন্ধ করে চিন্তা করতে, রে কেমনে কিতা করাম রে? এই অসুবিধার দল ফিটাফিটি মারামারি ঝগড়া দিবার যা শুরু করছে, আল্লাহ মানে না, দেবদেবীর পূজা করে, কিতা করতাম? চিন্তার ভিতরে দিয়া ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। কারাইছে? পরীক্ষা ছাড়া আল্লাহ তোমরা একজনও ছাড়ত না, এটা লিখা রাখো সাদা কাগজ। আমারও ছাড়ত না। আমি খালি কয় আমি ইমানদার, আল্লাহ ফিরসাব আসলাম, আমারে জান্নাত দিয়ালা। আল্লাহ দেখি আমল নামা নাও। পরীক্ষা ছাড়া কোনো ফাঁস হওয়ার সুযোগ নেই। যত বড় লাট সাপ কও, ফিরসাব কও, ফুরফুরা কও আর জৈনপুর কও, সরসিনা কও আর যতখানো কও, যত বড় ফিরসাব হোক, বাংলাদেশে না কোনো পরীক্ষা লাগে না। বাহের গরু হইলেই ফিরসাব। এটা ওই আলেম হইলেও ফিরসাব, জালেম হইলেও ফিরসাব, আতুই হইলেও ফিরসাব, ল্যাংরা হইলেও ফিরসাব। ঠিক কিনা? বড় থাকলেও ফিরসাব, না থাকলেও ফিরসাব। আল্লাহকে তোমার ফিরসাব দেখি এমন না, দেখি এত সোজা মনে করি। কত একটা মনে করছে দেখি কইলে তা হইলে। হ্যাঁ, ওইতে একটা যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলো বইয়া বই আমরা কাঁপতে আস। তো ফ্লোর হইল ফাঁকা, টুল হইল কাঠের। কাঠের টুলে ফাঁকার মধ্যে রাখা কাঁপলে আওয়াজ হলি রে, ঘর ঘরে আওয়াজ হলি। আওয়াজ হুন্ডা হেডমাস্টার স্যারে দৌড়ে যাইছে, আইয়া সেটা দেখে যেতে বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে তো কাঁপো কেন? ও স্যার কাঁপি না। আরে তোমার কাঁপার আওয়াজ শুনে আমি আইলাম, তুমি কো কাঁপো না? জি না স্যার কাঁপি না। আরে দেখি তো তুমি যে অহনো কাঁপতে আসো, জি না স্যার। তো এই কাঁপা কমানের লেগিয়া সামনের বেঞ্চ ওহন হাত দিয়া বইছে। তো মনে করছে দইরা বইলে বুধুর কাঁপাটা কম হইব। অহন বইন্দাটাও কাঁপে, দৌড়াটাও কাঁপে। স্যার করে দেখি তো তুমি কি শুরু করছো এখন? কই স্যার কি শুরু করছি? তুমি খাইপা দিবি মিলি হালা দিবা মনে হয়। কয় স্যার কাঁপা দহনো শুরু হয়েছে না। কয় কাঁপা শুরু করবো কমলা? প্রশ্ন রাতে দিলে না, দেখবেন কাঁপা কারে কয় কাঁপা। তো তোমরা তো রঙের ঘরে দৌড়াইতে আসো, তো তোমরা মনে করছো এই রঙে রঙে তোমরা জান্নাতে যাইবা গা? মাহফিলে যেমনি আইও, মাহফিলতে যেমনি বারো, তোমরা কি মনে করছো জান্নাত এই রহ যে যাইবা আর বাড়িবা আর আইবা? পরীক্ষা ছাড়া তোমাকে ছাড়া হবে না, তোমার পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করা হবে। ঠিক কিনা? উডে উডে বইয়া থাকি কত জান্নাত যাইতে পারো, দেখো না। যেই কথাটা কইতাম কইলে তুমি আর মুসলমানের সংখ্যা কম, নবীজি কাবা ঘরের মধ্যে হেলান দেয়, কথা মনে আসেনি? ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল। কি জেহেল? কি জেহেল? আবু জেহেল আইছিল নবীজি একলা ভাইয়া, কই মোহাম্মদ ভাতিজা তুমি তো একদিন হাত কও, কি তা কইলে আটকা
পাহাড়তে নাইমাইয়া কো আল্লাহ বিলে কিতা দাঁড়া 360 দেব দিবি মিল করতাম পারি না, তুই এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবি, যদি আমরা কোনো বুঝে ধরে না আল্লাহ বিলে কিতা। ওই কাজু ভাই আপনার একটা ঘটনা ঘটাইলাম করেছিলাম আমি, আপনি মোবাইলটাকে বন্ধ করে সিফা দিয়ে বইলে আমার ফেল চাইয়া থাকেন, আপনি দুনিয়ার খেয়াল চাই না দেন। আমরা ভাই তো বউ আছে, এটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন, বন্ধ করতে পারেননি, লালটা নিতে যাতা দিয়ে ধরো না। কত আরেকটা মনে পড়ছে, এটা কিন্তু এলিটা আমি যে এক ভাবিল গেছি, তার একবার আয় মোবাইল বাজ্যে উঠছে, তা আমি যাই বন্ধ করে নেবেন লগের তরক বন্ধ করো, এবারে পিঠতে আছে বন্ধ তো আর হয় না, এবারে উঠে দিছে দৌড়। আমি কতক্ষণ পরে আবার ফিরে আইসি, আমি করতে আইসি বন্ধ করাই আইসি, আমি করতে কয় করতে, আমি আপনি পারেন না, কয় যাতা তো পারি, জায়গাটায় না চিনি না। তারপরে বুঝছি লালদা 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 কিন্তু যাতা দিয়ে কত ধরে রাখলে নেই বন্ধ হইয়া যায় গা, পারেননি আপনি তো লালদা মার হাবা কয় না রে। তো ইয়া আবু জাহেল কারণ আইছে আয়াক মোহাম্মদ মোহাম্মদ, তুমি তো বেড়া একদিন এক কথা কও, আরে তুমি নবী হইয়াছে কি আবার আমি বুঝে ধরে না রে, কই কি আছে সা আমরা থাকতে তুই নবী হসকে, আমরা সাসা মুরব্বী মানুষ না, তা আমরা থাকতে তুই নবী কেমনে হইলি, আমার কি দেখাবো ক না বুঝ জ্ঞান ক, তোরে আল্লাহ তোরে দেখা আমারে দেখা না, তো নবীজি আপনার না দেখলে আমি কি থাকবো, আপনি কোন না আল্লাহর লোকের কথা কোন না, আপনি কাম লাগলে আমারটা যদি নিয়ে আপনার দিয়ালে তো আমার তো কোনো আপত্তি নেই, তো আপনার নবী বলে আমার সমস্যা কিছু কয় না, এটা তো বুঝলাম না আর কি, কিছু হিসাব নিকাশ কিতে এটা বুঝলাম না, যাও গেলে হইল চল, নতুন কোনো কথা আসেনি। এটা কি কইতে আছে মাননের লেগে না ফেস লাগানোর লেগে? হ্যাঁ, খালি নতুন কথা বিচারে ফেস লাগানোর লেগে, নতুন কোনো কথা আসেনি। নবীজি কাউ চাষা করে এমনটা মিজি গেছে, কালকে রাইতে তো ঘটনা একটা করতে গেছে, সবাই হারালো কইতেন না, মনোযোগ আছে সবা, কালকে রাইতে একটা ঘটনা ঘটতে গেছে। তা আবু জাহেলে কই কি ঘটনা ঘটছে, কইছে স্যার আমরা হুবুরা করো, আমি হুট্টা রয়েছি রাইতে, জিব্রাইল ফেরেশতাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, উড়ে কয় আমি ফাল দিয়ে উঠছি, উজু করে আমি উজু করে সারছি, এবারে আইয়া আমার হাত ধরে টানতে টানতে খাবা ঘরের কাছে নিচে নিয়ে সেটা সিট করে হতাইয়া এখানতে এই গলার নিচেতে করে ফুস দিয়া কাটটা নাবি পর্যন্ত ছাটনাটির উল্টাইয়া ভিতরে হাত দিয়া কলমটারে বার কইরা এটারে জমজমের পানি দিয়া মিকেইল ফেরেশতা আরেকজন আছে দুইয়া সেরা আবার ভিতরে দিয়া ছাটনাটি সোজা করে সেলাই কইরা দিয়া দিছে। এরপরে করছি কিতা চাচা, একটা বুড়া কেতাম যে চিনতেন না, এটা এরকম গাদার মতো, এটার উপরে আমারে তুলছে, জিব্রাইলও বইছে, বইয়ে বইছে শক্ত করে দইরা বইয়া, শক্ত করে দইরা যখন বইয়া সরছি শু করে একটা উড়াল দিয়া গেছি গা মসজিদে আকসার সামনে। আবু যে কই গেছলা কইলা কই মসজিদে আকসা, কই এই কথাটা রাহো এখনো রাহো, এরপরে কি এরপরে আর আগ্রহীও না, এর দুটা থাকতে পারবানি, কই থাকতাম পারবানি মানে আমি গেছি এটা কইতাম পারতাম না আমি, কই এরপরে জানি কিতা কইতাম ইস্তা, কই এরপরে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর লগে দেখা হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া, কই হেডি কইও খালি যে মসজিদে আকসার দোষ এই দেয় কইও, আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনতাছি, তার সামনে কইতে পারবানি, কই পারতাম না, হেসা কথা কইবে মিশা কথা দিয়েছে হেন ডাক দেন নামে, তা হেবারে গা ডাক দিছে, কই এই আমার কর্মী টর্মী যা আছে কই আছ, সব দৌড়াই আইসা, পরে কই কি দেবা জাহাল ভাইসা, কয় মোহাম্মদে কিতা কিছু সত্যি, কয় না, ক মোহাম্মদ ক তোমার মুহে ক, তোমরা খেয়াল করো শুনো সবাই, তো নবীজি আবার কইতে আছে কালকে রাইতে ভিতরে উবুড়া করো, তা আমার ডাক দিয়া তুললা ঠান্ডা পানি দিয়ে উঁচু করাইয়া সিনাটারে ফুল দিয়ে একটা কলমটা বার করে ধুইয়া টুইয়া সিনা ওই বুড়াকের ভিতরে উঠাইয়া শো করে নিয়ে মসজিদে আকসার সামনে, কয় আরও কইতো লইছি আমি থামাই দিছি, তোমরাও আর হইন্য না, আমি সহ্য করতাম পারছি না, এর দূর পর্যন্ত খালি হইনা রাহ ওই আমরা ভিতরে মসজিদে আকসার দেশো কারো একটা আত্মীল্লা কয় কাল খাইছি, কবে আইসি কাল খাই হ্যাঁ আইসি, কয় তুই যাইতে লাগছে কয়দিন, কয় 30 দিন, আইতে লাগছে কয়দিন, কয় 30 দিন, কয় তৈলে যাইতে লাগে যেহেন 30 দিন, আইতে লাগে 30 দিন, এবারাই বিলে কাল খা গেছে, ওহন বিলে আপনার সামনে বই কি তারিখ হইতাম, আরে আমরা যে কই মোহাম্মদ পাগল, আমি যে কই তোরা তো আমার কথা হলো চা, ওহন হুম কিরকম পাগল, 60 দিনের রাস্তা এবারে বিলে রাইতে শেষ রাইত গিয়া
আবার বলে ওহন আমরা সামনে বইয়া রয়েছে। তো মক্কার যারা কাফের আছে তারা সকলে জিজ্ঞেস দিয়ে ভাইসা আপনি আমরারে দমকান ফিরতে আপনি যে বেড়ারে ফাগল কোন আমরা কি বালা করি আমরা তো আপনার দলের লোকে এবারে লইয়া বেশি নাচানাচি করে আবু বকর ভাইসা আবু বকর ভাইসা ডাক্তার কথাটা শোনা তাহলে আমরা শোনাই লিখতাম পড়া এই সুযোগ জানে দাও আবু বকর ডাক্তার লইয়া আবু জেহেলে পাঠাইছে গিয়া ডাক দিছে আবু বকর ভাইসা কই কি দেখা না কই ওই জেহেল ভাইসা আপনারা ডাকে। তো নবী এই আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কাবা ঘরের সামনে আইয়া দেখে নবীজি বইয়া রয়েছে। স্যার খুব সিহন কথা খেয়াল করে শুনে নবীজি বইয়া রয়েছে সাইরুগুল দিয়া কাঁচাটা ব্যাট দিয়া বইয়া রয়েছে। আবু বকরে দেখে স্কুল যাটা সিফা দিয়া লাইছে আর এই অসুখের দলের লোক তো ঠিক নাই আত্মার তুল্লা লাইছে নাকি নবীর গাও কিনব আইয়া সেটা দেখে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক যখন সালাম নবী কো আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কইয়া সারছে পরে নবীজির কেউ কিছু কইছে না খেয়াল করেন কইলা কি সিহন কথা দেখে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক দুইটা সালাম না দিয়ে আসে জিগা ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন সুবহানাল্লাহ কোন কেন এটা কিন্তু প্রথম দেখা আবু বকর সিদ্দিকের লগে এর আগে দেখা নাই মেরাজ থেকে আইসা এর আগে কিন্তু আর দেখা নাই। কই গত রাত্রে কই আসলেন কই কে রে কই থাম কিতা কে রে কি তৈছে কই গত রাত্রে যে আপনি যেই ঘরটি থাহে আমি সব দিন তন্ন তন্ন করে তালাশ করছি কোনো জায়গাতে আপনারে পাই নাই আপনি ছিলেন কই বলেন আপনি কই ছিলেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয় আমি ছিলাম তুমি বসো। আবু জেহেলকে আমি কইতাছি কই আছি এবার কথা শুনলাম নাই তুই ব আমি কইতে আছি শুনো তোমরা মোহাম্মদ তোমরা নবী মানুষ হে এবার বুঝবা নবী কি জিনিস কই কি হইছে কয় আর তোমার নবীয়ে কয় গত রাইতে মিলে মসজিদে আকসাদ দিয়া এবারে মিলে কিতা কিতা করছে হ্যান বিলে আরো কই কই গেছি ওখানে আপনার সামনে বইয়া রয়েছে। আবু বকর তুই সত্য করে কষার তুই গেছ আকসাদ মিতে কই গেছি না কয়দিন লাগে কয় 60 দিন আওয়া যাওয়া কয় তোর নবী কি কয় তারপর রাইতে গেছে ওখান বিলাইয়া বইয়া রয়েছে তুই কি এটা মানুষ। আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দেয়া কয় আপনি এটা কি নবীজি কইছেন আপনি কম কয় আমি তো বানাইয়া কত কথাই কই এত কি কই কি এটা এই নবী কইছে তোর সামনে তো আবার বইয়ের পিছনে জিজ্ঞাসা না হইলে কয় না আমি জিজ্ঞাইতাম না। হ্যাঁ কি আবার কনফিডেন্স কি বিশ্বাস কয় আমি কিছু জিজ্ঞাইতাম না আপনি কম আমার নবী কি এই কথা কইছে যে গত রাত্রে মসজিদে আকসাদ গেছে এরপরে ওখানে এখন ইয়ে বইয়া রয়েছে নাকি কইছে হ্যাঁ আমরা সবার সামনে কইছে। আবু বকর সিদ্দিক সিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে অবশ্যই কইছে হিন্দু পরিমাণে আমার সন্দেহ। আবু বকর নবীজি লাভ দিয়ে উঠতে আসে না আবু বকরের আঞ্জাদে বেরো কপাল সুভা দিয়া আবু বকর রে আবু বকর তুই শুধু আবু বকর না রে তুই আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কইতেন না আবু বকর সিদ্দিক তুই একটা কথা আমার জিগেলি না তুই আবু জাহেলের মুহূর্তে বিশ্বাস করে লেলি তুই আর তোর এত বিশ্বাস আমার উপরে। আবার আবু জাহেল ডাক দেখো আবু বকর তুমি কেন বিশ্বাস করো 60 দিনের রাস্তা একজন মানুষে কয়েক ঘন্টায় আইয়া যায় কেমনে কইটা একটা ব্যাপার নি বেড়া নবীর এই কথা বিশ্বাস করছি কেমনে তুমি জিগাইতে আসো এত বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি জীবনে আল্লাহ দেখছি না নবীজি কইছে আল্লাহ আছে কইছি আছে জীবনে জান্নাত জাহান্নাম দেখি নাই নবীজি বলছে জান্নাত আছে জাহান্নাম আছে অস্বীকার করি নাই জীবনে ফেরেশতা দেখি নাই নবীজি কইছে আছে আমরাও বিশ্বাস করি নাই যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম যেই নবীর কথা শুনি না জান্নাত জাহান্নাম স্বীকার করে নিলাম যেই নবীর কথা শুনি না আগের নবীর আরে মানলাম যেই নবীর কথা শুনি না পরকাল মানলাম আর এই নবী কইছে মসজিদে আকসাদ গেছে এটা তো এই কথার তুলনায় কোনো কথায় না সবই মানতাম পারছি এইটাও মাইনা লাইছি বলো সুবহানাল্লাহ। আবার কাফেরদের ভিতরে একটা বিচক্ষণ লোক ছিল কথার জাদু হ্যাঁ করছে গীতা এই টাইমটার ভিতরে হ্যাঁ উঠছে দাঁড়ায় কয় মোহাম্মদ তুমি কি আসলেও গেছলে আবু বকর বইয়া রয়েছে নবীজি সব কাফের রাস কয় মোহাম্মদ তুমি কি আসলে গেছলা হ্যাঁ কমাইটা নতুন করে কি আলাপ কথা হইলো আমি গেছলাম কয়টা গেছলানি হাসা করে কও হ্যাঁ অবশ্যই গেছলাম যদি তুমি গিয়া থাকো কৌছেন এই মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা করে কিরম ভাটফারের ভাটফার চিনতে পারে নবীজি কেন দরজা গন্ত গেছে জানালা গন্ত গেছে
আচ্ছা ও আগামী দিন সকালবেলা এবার আরে মনে করেন আমি ফাইলাম মাতাইয়া কি দাইয়া মাতাইয়া ফাইয়া এবারে কইলাম আপনি না মাহফিলে আসলেন এবারে কইব হ আর আসতেন সত্য করে কর এবারে কইব সত্য কি আমি আপনার চাইয়া রইলাম লগে দিয়ে না বইয়া রইলাম চাদরগাঁও দিয়া আপনি এটি কিতা কোন আবার আমি আসতাম নি আমি যদি জিগাই যদি থাকা থাকেন তাহলে কনসেন্ট ফ্যান্ডেলও বাস করেন যদি আপনি থাকেন তো কই দে ফ্যান্ডেলও বাস করা মোহাম্মদ তুমি যদি গিয়ে থাকো তো কও না তুমি মসজিদ আকসার ভিতরে দরজা কয়রা জানালা কয়রা নবীজি এত বিব্রতকর অবস্থায় পড়লেন নবী কই দুইটা জায়গার মধ্যে বেশি বিপদ আছে একটা হলো যখন কইছে সাদের 2 টুকরা করতাম তখন আমি চিন্তা করতেছি ভাড়ান নি জানি আল্লাহ জানি পড়াইবনি আবার এই যে নাকি আমি সরম পাইয়া লাই আর এই জায়গাটা যখন কইছে দরজা করা জানালা করা তখন যদি আমি না কইতাম পারি এই অসভ্যর দলনা সিগারেট দিয়া কইব বলে গেলে না কইতে পারতাম তো আমি অক্ষরে জনমের মৃত্যু হিসাবে সাব্যস্ত হয় কিতা করতাম নবী চুপ করে বইয়া দিছে গাল ভাইয়া ভাইয়া পানি দি করতে আছে সুবহানাল্লাহ কইতাল্লাহ আল্লাহ দেখেনি রে আল্লাহ জানেনি রে আল্লাহ ডাক দিয়া কইছে জিবরাইল তুই কই রে ও জিবরাইল জিবরাইল তুই কই রে জিবরাইল এটা নিজে অসভ্যের দলে আমার নবীরে দি কায়দা থালাই দিছে আমার নবীরে তো উদ্ধার করে আনন্দ লাগবো না হলে তো উনি মৃত্যুক হিসাবে সাব্যস্ত হয়ে যাইব তাহলে নবুয়তে তো শেষ নবী আবার মিছা কথা কয় কেমনে কিতা করতাম আল্লাহ আপনি আমারে খালি হুকুমটা করেন কি করতাম কয় যা তাড়াতাড়ি আমার নবীর উদ্ধার কর আবার জিবরাইল নবীর লগে দিয়া গিয়া বইছে কেউ আর দেখে না নবীজি দেখা লাইছে নবীজির কানে কানে সালাম দিয়া লাইছে জিবরাইলে ডাক দিয়া কইতেন কিতা জিগাইছে কই জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা কয়তাম কয়টা টেনশন করেন না আপনি আমার ডাইনাতের দিকে চান নবীজি ডাইনাতে তাকাইয়া দেখে জিবরাইলে মসজিদে আকসার রাতের তালুকাত লইয়া বইয়া রইছে কি ইসলাম তুমি বুঝবা না আব্বা তোমার আকল নাই তোমার বুঝু নাই কেমনে রে নবীর কত ক্ষমতা আল্লাহ নবীরে কেমনে উদ্ধার করছে নবুয়ত কেমনে প্রকাশ করছে ইসলাম কেমনে আমরা পর্যন্ত আইছি এমনি এমনি আইসেন আর ইসলাম আব্বা অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পাইছি কত রক্তের বিনিময়ে রে কত জীবনের বিনিময়ে ইসলাম পাইছ এই পথ কখনো ফুল বিছানো না এই পথ কণ্ঠকাকীর্ণ এই পথ কাটা বেছানো সুতরাং যারা চলতে চাও নিয়ত কইরা লাও এই পথে চলতে গেলে তোমার পা রক্তাক্ত হবে তোমার গায়ের উপরে আঘাত পড়বে টিটকারি আসবে মস্কারা আসবে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন কি আল্লাহ এটা কি নবী সুবহানাল্লাহ কইতেন না কেমনে আল্লাহ উদ্ধার করে আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেয় চশুর মানুষ তোমরা যদি আল্লাহর পথে চলতে চাও এই পাঠাগার তোমাদেরকে রাস্তা দেখাবে কোরআন হাদিস থাকবে এখানে পরে পরে আল্লাহর রাস্তা চিনে নেবা সহজ একটা কথা কইয়া যায় কোনো মানুষের কথা শুনলে ইসলাম বুঝতে যাইও না কোনো মানুষের কথা শুই না যদি ইসলাম বুঝতে চাও ফেসলা করার সম্ভাবনা বেশি কারণ সবাই সবার দলের লোক বাড়াইতে চায় কিন্তু কোরআন কোনো দলের লোক বাড়াইতে চায় না কোরআন কোরআনের খাদেম বানাইতে চায় ঠিক কিনা নিজে নিজে পড়বেন বুঝবেন তারপরে বড় বড় আলেম ওলামার লগে হক্কানি আলেম পীর মাশায়েখদের সাথে যোগাযোগ রাখবেন
তাইলে সঠিক পথ পেয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আল্লাহর নবীরা কথা মনে আছে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, কি তো তোমরা কি জানতা চাইছিলা? কয় মসজিদ আকসার দরজা কয়টা? এখন জিবরাইলে ধইরা রাখছে, দরজার দিকটা ঘুরাইয়া দিছে। নবীজি গন্যা গন্যা কইয়া দিছে মসজিদ আকসার ভিতরে দরজা। সুবহানাল্লাহ কয় না রে? কয় জানালা কয়টা? জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবী গমতে আছে সাইয়া সাইয়া, নিজের চোখে সাইয়া সাইয়া দরজা। কয় জানালা কয় কইয়া সরষে পড়ে যেতে কইছিল ভাই সাহেব আমি কাল কথা মনে আসেনি রে? যে একটা যে কইছিল আমি কাল খাইছি, হাতে ফাল দিয়া খেলিয়া কয় মোহাম্মদে যতটা কইছে আমি গন্যাইছি এতটা ঠিক আছে। কি নবী আমরা আল্লাহ দিছে, এইরকম একজন নবী ভাইয়া, এইরকম একজন আল্লাহ ভাইয়া, এইরকম একটা ইসলাম ভাইয়া। এরপরে যদি জাহান্নামে যাওয়ার লাগে কলজায় মানত না, কলজায় মানত না। এইরকম একটা আল্লাহ ভাইয়া, এইরকম একজন নবী ভাইয়া, এমন কোরআন কিতাব পাইয়া কোন দুঃখে তুমি জাহান্নামে যাইতা? খাইছতে, তোমার খাইছতের কারণে নাদান হইয়া গেছো, মানুষ মানুষ নাই, মানুষ হয়ে গেছে কুকুরের মতো। মনে কষ্ট নিয়েন না, আমিও তো আপনার মতো মানুষে, ভালা মানুষ নজরও পড়ে না রে। নিজেরে মিলানো বড় কষ্টকর। আমি যে কইলাম মানুষ হইয়া গেছে কুকুরের মতো, আপনারা হয়তো কষ্ট পাইতেন পারেন। এবার আমি উদাহরণটা দিলে বুঝবে। আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবে। কয়টা? এরকম করতেছে কেন ছেলেগুলো? উডি কি চলতেছে হেন? কয়টা খাস্তা বিস্কুট? কাজু ভাই সকালে কয়টা যাবে? আরে বুড়ে যাবেন না, কতক্ষণ থাইকা যাবেন? কতক্ষণ থাইকা যাইয়েন, চেষ্টা করে যাইয়েন 3টা খাস্তা বিস্কুট কিনা লাগেন। কয়টা? কতক্ষণ? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা পকেট হলে একটা কুত্তারে ডাক দিল। কুত্তাটা আইলে 3টা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট খেলাইবেন। আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। আমি যা কইতে আছি যদি না মিলে আমারে ফোন করে কইয়েন যে হুজুর আপনি কিতা কইলেন মিলে না দিন। 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবেন, কুত্তাটারে সাইডে দিয়া চাইবেন কুত্তাটায় কিতা করে। কুত্তাটা যখন পইলা খাস্তা বিস্কুটে খুব করে মুহ দিয়া লাগবো, পরের খাস্তা বিস্কুটারে একটা ফাউ দিয়ে ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা খাস্তা বিস্কুট সাইয়া। ঠিক নেই রে? একটা খাইবো, আরেকটারে ধরে রাখবো, আরেকটারে সাইয়া থাকবো, কেউ এনে লইয়া যাই। আমরা হইয়া গেছি কুত্তার মতো। কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারি সাজাই রাখে, বউয়ের লোক হইতে তালাপ করে, টেম্পার শেষ। গাও দিয়া যেতাম পারতাম না রে। এই কম্বলের জায়গা থাকবো রে, আমি থাকতাম না। তো আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না। তো জামাই বউ মিলে একটা না গাও দেন, 6টা এখন তীরের লগে নিয়ে লাগাইছেন কিতে? এই 64 গ্রামে যেই বেড়িরা ভিক্ষা কইরা খায়, যে বেড়ির জি নাই ফুক নাই, এ বেড়ি একটা খাতা গাও দিয়ে ঘুমায়, শীতের ভিতরে থরথর কইরা কাফে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়ুইয়া গিয়া এই 6টা কম্বলটা একটা কম্বল ইটা দিয়ে হালাইয়া নেও গো, গাও দিয়ে দোয়া করো, জান্নাতের লেগে মক্কা শরীফ যাওয়া লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো। ঠিক কিনা? অসভ্য! তুই 6টা কম্বল কিতারে ঢুকিতে করছ? এবার আর ফুতে 3 ফুট 2 বছরের 6টা কম্বল আছে। জামাই বউ একটা গাও দেয় আর 5টা টেক দিয়া রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার জামাইয়ের একটা রাখ। ওই হগিন্দি বেটিটার খবর লইয়া তোর ভাই সারা জীবন কাম করছে, তোরারে মুনি দিয়া খাওয়াইছে, কামলাহি করে খাওয়াইছে, তোরা ডেক দেখছে মাজ্জা খাওয়াইছে। আর যে বেডিটা ঘুমাইতে পারে না শীতের ভিতরে, এ বেডি হলার বেড়া উত্তইরা ঘর বাতাস লেলিরা ইয়ে, এ বেডিটা হুইতা থাকে বই বইয়ে কান্দে। তোর ফরান ফুরে না? তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কি কুত্তা বেড়া? কুত্তা এনে এরকম 3টা বিস্কুট ফেলে কাঞ্চা দিয়ে ধরে বইয়া থাকে। তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বল লই উত্তর ইসুদ করো? ঠিক কিনা কম? তোর আহল আছে না ফোতার আছে? তুই আইসলি দুনিয়ায়, তোর তো বার হয় না কিচ্ছু। তুই একটা কম্বল দিয়া বাচ্চা গরিব মানুষটা দেখি, তুই কি মরে যাবি গে? তুই তোর আর উপকারে না। হেভি দিয়ে যখন কম্বলটা ফাইয়া গাওটা দিয়ে যখন শরীরটা মইয়ে উঠবো, 2টা চোখের ফোটার পানি যে পড়বো, এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবো তুই মনে করছো? সুবহানাল্লাহ কোন না কেন? এই পাঠাগার এই কাজ করবে ইনশাআল্লাহ, তালিকা করবে এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে
তারা কষ্টে রাত কাটাইতে পারে না, কোন বাচ্চাটার মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে, কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না, এই কাজ করার জন্যই যশোর ইসলামী পাঠাগার। ঠিক কিনা বল? তালিকা করবেন তাজু ভাই, তালিকা করবেন, কালকা থাকতে আপনি তালিকা করবেন যে এই গ্রামও এমন একটা পরিবার বার করো যে শীতের জন্য ঘুমাইতে পারে না। বাংলাদেশে এখন আসলে এইরকম খুব কম। তার ফলে একটা ঘরও থাকে তাজু ভাই কম্বল কিনা চান্দিনা টাইনা না হলে দাউদকান্দি টাইনা দিয়া এরপর আপনি যাইবেন কইয়া রাখলাম বালা বালা না কইলেও খবর আছে আপনার লোকে দেখা হয়তো না, মনে করছে মার হাবা বলো। আমরা কয়টা মানুষ যদি ভালো হইয়া যাই, সমাজটা ভালো করতে একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। আমরা যা ইসলাম দুর্নীতি খাইতাম, খাইয়া তুষ কইরালা খাইয়া আল্লাহ যা করে করে যা পায় তাই খায়। নির্বাচনের আগে তে বাতাস এলে গাছও ধরে ফেরি খায়, সেটা কিছু নাই তো। ফাঁসটা করণের লগে লগে কিতা খায় কি আরো ঠিক না, আরো ঠিক আছে না, ওখানে ঠিক আরো ঠিক রয়েছে না, হলো আমি কুইয়া সরছি হলো তার বিধানিতে কুত্তা ঘুমায়, এটা গড় তোলার ক্ষমতা নাই। ফাঁস করে লাগে লগে লগে ভাই বিরাট গরুড়ে, এরপরে গিয়া ডাহা বাড়ি করে, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া নইলে কানাডা গিয়া বাড়ি করে। হগের ফুতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাই সত্তা ডাহা গিয়া বাড়ি করস। সারাদিন তোর কোন নাইলে সাইডা না বাড়ি, তোরা তুই ডাহা বাড়ি করস কেমনে রে? ওই যে কেমনে বাড়ি করে শুনছিলাম তো, কই চা কইল না। আমরা সাবেক প্রধানমন্ত্রী না কইছে আমার পিওনে 400 কোটি টাকার মালিক, এমনিও তো করে, এমনিও তো করে পিওনে আবার 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? কপালবালা কেউ জিগাইছে না গো, পিওনে যদি 400 কোটি মালিক আপনি তো নি করতো। এই কথা কেউ কইছে না, দেখে নেবি বাচ্চা গেছে গা। লজ্জা শরম কি আপনার আছে? পিওনে 400 কোটি টাকার মালিক এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে যে কইলো এই কথাটা কি বাংলাদেশের নিচে বিদেশ গেছে না? এই যে সারা বিশ্বের তারা আমাদের কি মনে করছে? সারা বিশ্বের তারা আমাদের জোতা দিয়ে ফিটনের কথা আমরা, ঠিক কিনা কম? একটা দেশে পিওন আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে মালিক হয়? বালা খবর বাড়িছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। কইলে কোনো হুজুরে রাজনীতি করে, রাজনীতি দিন হেসা কথা কইতাম পারতাম না, রাজনীতি যেদিন আর কইতাম পারতাম না এদিন আর ওয়াজও করলাম না। তোরা লই হুঠা থাকবে, তোরা ওয়াজ লইয়ে তোরা হুঠা থাক, ওয়াজে করতাম না আপনার হেসা কথায় কইতাম পারতাম না। কিতা হুজুরি ওয়াজ করাম দিতা, এটা কি মেনমিন না হুজুর বুঝছো? মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কম করছো তোমরা কম তামাশা করছো। আমার ইমামদেরকে তোমরা মসজিদ থেকে বেজ্জতি করে বের করে দিয়েছ। আমার আলেমগুলো যখন মঞ্চে কথা বলেছে তোমরা তোমাদের বিরুদ্ধে কথা গেলে মাইক টান দিয়ে নিয়ে বেজ্জতি করে আমার আলেমকে বাড়িতে ফাটাই দিছ। মনে রাখবো সব দিন একরকম না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সব কথার শেষ কথা, তেলের তেল কইবেন, বাঁচবেন কয় বছর, সাইড দিয়ে মরে যাবেন গা। তোরা ঘুষ কি মারি বেয়াদবের যেটা সত্য এটা কইয়া যাবেন। মরণের কাম লাগলে লাস্টে যে দুটো ফিটা খাইয়ে মরেন। আল্লাহ যদি কয় এই তোরা যারা ফিটা দিয়া মারছ আমি তার লেগে ফুলের মালা রেডি করে রাখছি, আচ্ছা সাঁকো ফালার কি থাকে, ঠিক কিনা কও? বুঝলে সকলে মিল্লা দিছে ফুলের মালা, কবরে গিয়ে দেখছো জোতার মালা, তো কিরকম মূল্য। আর হগলে দিছে জোতার মালা, কবরে গিয়ে দেখছো ফুলের মালা। হুর গালমানেরা তোমারে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? তোর তো কপাল খুলে গেছে, তুই মনও থাকবি, তোর যে জোতা দিয়ে ফিরছে, তোর যে টিটকারি মারছে, তোর যে দুটো ফিটা দিছে, কিন্তু তোর মন হয়ে থাকতো না। তুই যখন কইব যে আহলান সাহলান মারহাবা, তখন আপনি হেবিডিতে ধাক্কা দিয়ে করবেন সড়ক ভিতরে ঢুকতে আসি। ঠিক কিনা কও? আমার একটা জিন্দিগি চাই, সিংহার মতো বেঁচে থাকবা। আমরা কি হচ্ছে কি শিকারে? এই দেখি আমরা মামুর বাড়ি রে, এটা তোর আর যেমন বাহার বাড়ি, আমরাও তো বাহার বাড়ি, ঠিক কিনা কও? তাহলে রে তাল কইবা
ফানিরে ফানি কইবা, রাইতেরে রাইত কইবা, দিনেরে দিন কইবা, অন্ধকারকে অন্ধকার বলবা, আলোকে আলো বলবা। তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার বাংলা হবে সোনার বাংলা। ঠিক কিনা বলো? এই বাংলার জন্য কত মানুষ জীবন দিচ্ছে, কত মানুষ জীবন। তুই কি বুঝবি? তোমার ফুট গেলে না তুমি বুঝতে যে ফুট কি জিনিস। তোমার দর ফুট মরছে না, যে তারার মরছে হাতারে গিয়ে জিগাইও ও হলো চোখের পানি হুগায় না, ও হলো চোখের পানি হুগায় না। তারা কি ফুটরির টক বইয়া বলা হয়, আমার দেশের টাকা দিয়া যেই পুলিশের বেতন হয়, আমার দেশের টাকায় এই পুলিশের বন্দুক কিনা হয়, আমার টাকায় সেই গুল্লি কিনা হয়, সেই গুলি দিয়া আমার টাকার বেতন খাইয়া আমার পুলিশ আমার যুবকের বুকের ভিতরে গুলি করো, একটাকেও ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বল? কারবার কি? আমার টেহা দিয়া আমার ভুটানে তুমি মারবা, কি কারবার কি? থাক বুড়া বেড়া যাই তুই এমন ছিলাম জুয়ান নি, তারা লইয়া ফুইটা গেলাম বইল আল্লাহ যাচ্ছে, খালি বুড়া বেড়া দেখতে কিছু কইলাম না। সুতরাং মুসলমান যখন স্বকীয় চেতনা নিয়ে দাঁড়িয়ে যায়, কোন কাফের বেদিন মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক কিনা বলো? তাহলে আমরা দিকে সাহস পাই কেমন? ইন্ডিয়ার তারা আমরা মস্কারা করে গেলি من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দাউদকান্দি উপজেলার একেবারে প্রান্ত সীমায়
যে গ্রামটির 3 পার্শ্বে 3টি উপজেলা, দাউদকান্দি, মতলব, পশ্চিম। ত্রিমোহনায় যে গ্রামটির বাস, সেই গ্রামটির নাম চরসুই, যেখানে আমার কখনো আর আশা হয়ে ওঠেনি। সবক নয়, কি করলেন আপনি? মাহফিল আমি তো মনে করছি সবক দিয়া গেছি, যেটা শোনাইছি আছে সবক শোনাই গেছে। কথাবার্তা আগে মোবাইলটা বন্ধ করেন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে বন্ধ করেন। এভাবে রেকর্ডও হয় না, আওয়াজও হয় না। একটু বন্ধ করে। কথা বুঝেন নাই? এই কথা বুঝেন নাই? এক কথা 3 বার বলতে হবে। সবার মোবাইলগুলো যারা হাতে ধরে রেখেছেন, এভাবে রেকর্ড, এক আওয়াজটা কমাও, এভাবে রেকর্ডও হয় না, ওয়াজ শোনাও হয় না। আপনি কি বুঝেন না এই কথা? চালাকি করেন কি করতে? বলছি বন্ধ করতে, আপনি নিচে তরতেন বুঝলাম, পকেটে ঢুকা। উনি মনে করছে অন্য হুজুর, কারবার। বলেন আলহামদুলিল্লাহ। জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের এই চরসুই গ্রামে মহান এক উদ্যোগ, আমার বিশ্বাস যেটার ব্যাপারে তাজুল ইসলাম ভাইয়ের বিশাল অবদান, যে ইসলামী পাঠাগার। অতি প্রয়োজনীয় যে জিনিসটি আপনারা শুরু করেছেন, সেই পাঠাগার পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10 জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত সপ্তাহের পরে ছুটির আমেজ নিয়ে দেহ যখন আরাম চায়, চোখ যখন ঘুম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যিনি আমাকে টেনে টেনে আপনাদের মাঝে এনে হাজির করে দিয়েছেন। যদিও রাস্তাটা ব্যাকওয়ার্ড, আমি আস্তে আস্তে খুব কষ্ট পাচ্ছিলাম, আমার গাড়িও কষ্ট পাচ্ছিল, তারপর আপনাদেরকে দেখে মন ভালো হয়ে গেছে। আমি কখনো যদিও আর আসিনি,
কিন্তু আপনাদের হৃদয়তা, আন্তরিকতা, হৃদয়ের উষ্ণতা, গভীরতম প্রদেশের ভালোবাসা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই আশা, ভরসা, মহব্বত কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ে দেন। বন্ধুগণ, আজকের এই মাহফিলের যিনি সভাপতি, এই গ্রামের মুখ যিনি রাজধানীতে উজ্জ্বল করেছেন, চকবাজার প্রাচীনতম একটা জায়গা ঢাকা শহরের, সেই কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম আলহাজ হাফিজ কোয়ারি মোহাম্মদ তাজুল ইসলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি পীর কামেল আলহাজ হযরত মৌলানা ফকির আব্দুল হাই আতিকি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন, আপনাদের এলাকার পরিচিত মুখ হযরত মৌলানা আমানুল্লাহ সিদ্দিকী। উপস্থিত আছেন কুমিল্লা যে শহরে আমি যেখানে থাকি, আমার প্রতিবেশী, আবার আপনাদেরও অতি নিকটবর্তী প্রতিবেশী জনাব হযরত মৌলানা মুশাররফ হোসেন সাহেব। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আযম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, যত লোক বসে আছেন, এখন যারা দাঁড়িয়ে আছেন তারার সংখ্যা বেশি হবে বসার চাইতে। পর্দাটা দিক দিয়ে এত দূর খোলা যাবে না, ঠান্ডা বাতাসটা আমার কানে লাগতেছে। আরেকটু পর্দাটা টেনে দেন, অন্তত 2টা খুঁটি আরও দিয়ে দেন যেন বাতাসটা আমার গায়ে না লাগে। চেয়ারটা নেন, নিয়ে দ্রুত করেন, তাড়াতাড়ি করেন। আমাদের প্রতিদিন কথা বলা লাগে তো, গলা বসে গেলে সমস্যা। আর গলা বসার জন্য সবচেয়ে সহায়ক হলে বাতাস। আপনি যদি কোনো সময় গলা বোয়াইতেন চান, বাতাস গিয়ে খেয়ে থাকেন। পড়েন আলহামদুলিল্লাহ। তোমাদেরকে বলছিলাম না, আপনি কি বুঝেন না এই ছেলেগুলারে কি ইশারা দিচ্ছে? এটা নিয়ে খাইয়াই হোক না, খাইয়াই হোক না, হাতে খাবা খাইতো না, হেতা নিয়ে আমিন কম এভাবে না। আমি যখন যেটা বলতে বলি আসতে না জুড়ে, 2-1 না সবাই মিলে, 2-1 না বারবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলতে হবে। হ্যাঁ, যখন যেটা বলতে বলি সবাই। আপনি কি করতেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে পেছনে যান, আপনার জন্য পেছনের লোক দেখতে পাচ্ছেন না, ওনাকে একটু পেছনে নিয়ে বসান। আপনি একটু পেছনে বসান, আপনার জন্য দেখতে পাচ্ছেন না লোক। না না, ওই যে বয়স্ক যে, আর একটু পেছনে নেন ওনাকে, একটু পেছনে যান, ওই যে লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য। ঠিক আছে না? দয়া করে কথা বলা, এদিক সেদিক তাকানো, এটা আমি পছন্দ করি না। আমি মনে করছিলাম এটা বোধহয় আমার সমস্যা। বাংলাদেশের মোটামুটি যত বড় বড় বক্তা আছে, আমার পরিচয় আছে, এটা তাজু ভাইয়ে জানে। তা আমি অনেক রেজি গেছিলাম, ও মাহফিলও যে এরকম মানুষে কথা কয় কীরকম লাগে। তারা আমার অনেকেই কইছে সেতুডে, কথা কইলে তারা নাকি সেতুডে। আমি আমারও তো সেতুডে, এটা সবারই সেতু। তো আমরা কেউ সেতু লন নাই। হ্যাঁ, আমরা সবাই মিলজিল করে খুশি মনে আনন্দের সাথে আমরা কথা শুনবো, কেউ কাউকে বিরক্ত করবো না। আমিও আপনাকে বিরক্ত, আপনি এদিক সেদিক তাকাবেন না। মোবাইল কি আপনার আছে এখানে একটা? এই জন্যই তো লাগাইতে দেই না। আপনি আমার দিকে চান একবার 50 বার ফোন মোবাইল চান, তো কেমন হইব? ওয়াজ শুনবেন কেমন আপনি? একবারও আর তাকাবেন না, এটা জাহান নামে যাও, এটা তো আগুন ধরে দিক।
আপনি আইসেন শুনতে দিকে আছেন, আপনি বারবার এটার দিকে স্যার, আমি তো আপনি দেখি না, আপনি যে রং করতে আছেন। সবাই কোন আমিন। এই খেয়াল রাখতে আবার অন্যদিকে চাইনি, সেটিং চেঞ্জ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমরা যেইটাই আজকে ভূমিকাতে আমি আর একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। এই মাহফিলটা হচ্ছে ইসলামী পাঠাগারের পরিচালনা পর্ষদের উদ্যোগে। এই পাঠাগারটার ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে, ঠিক এইটার ব্যাপারে এরকম সসুই দিয়া নাই, পাঠাগার এটার ব্যাপারে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় না, দুই দল কখনো সমান হতে। মাশাআল্লাহ, আওয়াজ সুন্দর আছে, জোরে আওয়াজ দিবেন। হ্যাঁ, যেরকম আপনি একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন, আপনি আমার দিকে ঘুরে বসেন, আপনার কষ্ট হবে না, আপনিও ঘুরে।